আপনাদের মনে আছে কিনা, সেকশন 2 তে কয়জন কথা বলে? পার্ট 2 তে, লিসেনিং পার্ট 2 তে কয়জন কথা বলে? একজন। একজন। মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ আপনার পরীক্ষায় প্রিপেয়ারনেস ব্যাপার করে যে আপনি কি শুনতে যাচ্ছেন। হ্যাঁ, সেকশন 2 একজন মনে রাখবেন, সেকশন 4 একজন। সেকশন 2 একজন, সেকশন 4 একজন। কাজে দুইটাতে একজন করে কথা বলে। সেকশন 2 তে একজন, সেকশন 4 এ একজন। সেকশন 1 এ ডায়ালগ দুইজন, আর সেকশন 3 তে 2 থেকে 4 জন। জেনারেলি 2-3 জন হয়, 4 জন খুব আমি রেয়ার দেখেছি। বাট নিয়মটা হচ্ছে 2 থেকে 4 জন পর্যন্ত হতে পারে, 4 জন সাধারণত হয় না, 2 জন বা 3 জনই কথা বলে। সো একজন হচ্ছে সেকশন 2 পার্ট 2, এবং একজন হচ্ছে পার্ট 4। আচ্ছা, এখন এমসিকিউ নিয়ে কিছু কথা বলবো। এমসিকিউ মিন্স মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। আচ্ছা, এমসিকিউ এর প্রথম যে সাইকোলজিটা, এমসিকিউ যারা প্রশ্ন বানায়, প্রথম যে মেন্টাল ট্র্যাপ, সেটা হচ্ছে আচ্ছা, তার বেসিসটা আগে বলিনি, ট্র্যাপটা পরে বলি। এই পার্টটাকে বলে স্টেম পার্ট, যে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য কোম্পানি, where can customers meet the tour manager before traveling to the Isle of Man? এই যে উপরের পার্টটা, এবিসি ছাড়া, এটাকে বলে স্টেম পার্ট, STEM। হ্যাঁ, স্টেম পার্ট। স্টেম কেন? স্টেম মানে গাছের কাণ্ড। স্টেম মানে গাছের কাণ্ড। গাছের কাণ্ড যেমন মূল অংশ, ভিত্তি এটার উপরেই দাঁড়িয়ে থাকে। এই জন্য এই এমসিকিউ এর উপরের অংশটাকে বলে স্টেম পার্ট, কারণ স্টেম পার্ট এক্সিস্ট। নিচের কোনটা সত্য তা জানি না, তাই তো। আর নিচের এবিসিটাকে বলে হচ্ছে ব্রাঞ্চ পার্ট বা শাখা প্রশাখা বা চয়েস পার্ট। নিচেটা হচ্ছে ব্রাঞ্চ পার্ট, ব্রাঞ্চ অর চয়েস পার্ট। তাহলে এমসিকিউ এর টোটাল স্ট্রাকচারটা হচ্ছে স্টেম পার্ট প্লাস ব্রাঞ্চ পার্ট অর চয়েসেস। স্টেম পার্ট প্লাস চয়েসেস, এই দুটো মিলে এমসিকিউ। এখন প্রথম ট্র্যাপটা হচ্ছে কি, আমরা না ওই স্টেম পার্টটা ভুলে যাই। এটা ওরা জানে যারা প্রশ্ন বানায়। আমরা উপরেটা দেখে নিয়ে তারপরে নিচেরটা খুঁজতে থাকি। নিচের একটা মোটামুটি হুবহু একই অর্থ হলে ওটার উপরে লাফায় পড়ি, কিন্তু উপরের প্রশ্নটার উত্তর দিচ্ছে কিনা, এটা হলো ব্যাপার। এই কথাটা বোঝা গেছে কিনা? যেমন ধরেন উপরে লেখা আছে 1951 সালে রাইটার জুলাই মাসে কোথায় গিয়েছিলেন। এখন আছে ইথিওপিয়া, আছে হচ্ছে গিয়ে মোজাম্বিক, আছে হচ্ছে গিয়ে সুদান। এখন আপনাকে কি বলছে যে নিচের নিচের কোন কান্ট্রিটি আপনি শুনেছেন? আপনার প্রশ্ন কি এটা ছিল? আপনাকে ধরে নিতে হবে 1951 সালে জুলাই মাসে কোথায় গিয়েছিল, এই প্রশ্নের উত্তর দিচ্ছি। কাজে নিচের তিনটাই আমি শুনতে পারি, আমাকে পিন ডাউন করতে হবে 51 সালের জুলাই মাসের সাথে কোন দেশটা সম্পর্কিত। এখন হয় কি, আমার মন মনে করে কি নিচের একটা বলবে যে 51 সালের জুলাই মাসে উনি মোজাম্বিক গিয়েছিলেন। আসলে তিনটা শব্দে উচ্চারিত হবে, মোজাম্বিকে উচ্চারিত হবে, ইথিওপিয়া উচ্চারিত হবে, এবং সুদানে উচ্চারিত হবে। কিন্তু 51 সালের জুলাই মাসে একটা হবে, বাকিটা হবে আগে পরে অন্য কিছু বলতে গিয়ে। তার মানে ফার্স্ট ট্র্যাপ, একটা চয়েস মানে ট্র্যাপ বলতে বোঝাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার ছাড়া রং অ্যান্সার গুলা। এটা মনে রাখবেন, রং অ্যান্সার গুলা কারেক্ট অ্যান্সারের চাইতেও বেশি প্যাচ মেরে চিন্তা ভাবনা করে সেট করা হয় আপনাদের জন্য। তো এই জন্য রং অ্যান্সার গুলার নমুনা আগে জানতে হবে। রং অ্যান্সারের একটা নমুনা কি, ধরেন বি রং অ্যান্সার, তাহলে এই মিনিংটাই হুবহু শুনবো, কিন্তু শুধু এইটুকুই, এটা উপরের সাথে সম্পর্ক থাকবে না। যেমন অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য কোম্পানি বলছে না, দেখা যাবে এটা স্পিকারের না, বিটা হুবহু এইটাই বলবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে তাদের কম্পিটিটররা তাদের কোম্পানি সংক্রান্তে কি বলে, তাহলে বি তখন বাদ হয়ে যাবে। যদি বলে, এই যে স্পিকার যদি নিজে বলে যে আওয়ার কম্পিটিটরস আদার কোম্পানিজ থিঙ্ক দ্যাট উই অ্যারেঞ্জ উই অ্যারেঞ্জ হলিডেজ টু আ গুড নাম্বার অফ ডেস্টিনেশনস কম্পেয়ার টু আওয়ার কম্পিটিশনস, এটা তো উত্তর না, কারণ আগেই বলে নিচ্ছে আওয়ার কম্পিটিটরস থিঙ্ক দ্যাট। এটা হবে অ্যাকর্ডিং টু দি স্পিকার। কাজে স্টেম পার্টের সাথে রিলেশন করে উত্তরটা হওয়া জরুরি। উত্তর যদি সি হয়, সে আর কি, জাস্ট মানে অনুমান করছি, জানি না আমরা, তাহলে স্টেম পার্ট প্লাস সি এই দুইটা মিলে যা হবে সেটি স্পিচে শোনা যাবে। কাজে এই প্রথম ট্র্যাপ, ট্র্যাপ মানে হচ্ছে রং চয়েস, যে এইটাই বলছে কিন্তু স্টেম পার্টের সাথে মিলে না বা স্টেম পার্টের সাথে সাপোর্ট করে না। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? রং অ্যান্সারের প্রথম নমুনা শিখাইলাম, রং অ্যান্সারের প্রথম নমুনা শিখাইলাম। এটা কি ক্লিয়ার হয়েছে? স্টেম পার্টের উত্তর দিবে না, বাট চয়েসটা আমরা শুনবো। সো দিস ইজ ওয়ান। সো লিখে ফেলতে পারেন এমসিকিউতে রং অ্যান্সার, রং অ্যান্সার, রং অ্যান্সার প্যাটার্ন।
নাম্বার ওয়ান, এক্স্যাক্টলি দ্য সেম অর সেম মিনিং, এক্স্যাক্টলি দ্য সেম অর সেম মিনিং, ঠিক আছে, এক্স্যাক্টলি দ্য সেম অর সেম মিনিং অফ দ্য চয়েস বাট ডাজেন্ট সাপোর্ট স্টেম পার্ট। এই জন্য আমি স্টেম টেম এগুলো শিখাই নিলাম, কারণ কথার ভিতরে আমি এগুলো ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ একটা রং অ্যান্সার হবে, তিনটার ভিতরে একটা রং অ্যান্সার হবে, হতে পারে এরকম, মানে সবগুলোর ক্ষেত্রে না, আমি একাধিক রং অ্যান্সারের নমুনা দেখাবো, তার ভিতরে যে কোনোটা থাকবে আর কি সবসময়, ঠিক আছে। তাহলে প্রথমটা হচ্ছে এরকম যে এক্স্যাক্টলি দ্য সেম অর সেম মিনিং বাট ইজ নট সাপোর্টেড বাই দ্য স্টেম পার্ট, স্টেম পার্টের দ্বারা সাপোর্টেড না। আবার বোঝাই, যেমন অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য কোম্পানি হ্যাজ মোর কাস্টমার্স দ্যান ইটস কম্পিটিটর্স। হুবহু যদি এইটাও বলে তাও এটা উত্তর হবে না, কিভাবে দেখাই? বলবে we have been in this business for over 2 decades, and it's been a long time, and very few companies have been in the business for such a long time, and our customers think that we have more number of destinations to offer, or we get more customers. বাস কথা শেষ। তাহলে এখন এই যে মোর কাস্টমার্স বলছি, মোর ডেস্টিনেশনও বলছি, আবার লং টাইমও বলছি, তাহলে উত্তর কোনটা? সবই তো শুনছেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, স্পিকার বলছিল আমরা এই বিজনেসে অনেকদিন ধরে আছি, হ্যাঁ, খুব কম কোম্পানি এত লং টাইম ধরে আছে, তার মানে আমরা বেশি লং টাইম ধরে আছি, তাই তো? এইটা হচ্ছে স্পিকারের, দেয়ারফর এ ইজ দি অ্যান্সার, কারণ স্টেম্পার্ট বলছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার। এখন উনি বলতেছেন আমাদের কম্পিটিটররা মনে করে যে আমরা অনেক কাস্টমার বোধহয় পাই এবং অনেক ডেস্টিনেশনে দেই, অ্যাকর্ডিং টু দি স্পিকার না, এটা উনি তো বলে দিচ্ছে, আমার কম্পিটিটররা বলতেছে। প্রশ্নটা হলো অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, কাজেই স্টেম পার্টের কিছু অংশ আপনাকে খেয়াল করতে হবে, যেটা আপনার উত্তরটাকে পিন পয়েন্ট করবে বা পিন ডাউন করবে। এই বিষয় সংক্রান্তে কারো কোনো মানে চিন্তা ভাবনাই নাই, কথা বুঝছেন? এখন যখন আপনি দেখবেন যে আপনি তিনটাই শুনতেছেন, মোর ডেস্টিনেশন, মোর নাম্বার অফ কাস্টমার্স এন্ড ফর এ লং টাইম, আপনি তো পরীক্ষার হলে তো আপনার মাথায় বাস পড়বে, তাই না? সবসময় মনে রাখবেন উত্তরটা হলো স্টেম পার্টের। কোন, আমাকে জিজ্ঞেস করে নাই নিচের কোনটি শুনিয়াছেন, কোনো এমসিকিউ কোশ্চেন এইটা না যে নিচের কোনটি শুনিয়াছেন, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন হচ্ছে স্টেম পার্টের প্রশ্নের উত্তর বা স্টেম পার্ট মানে তাকে সাপোর্ট করবে, ঠিক আছে? কি কথা বুঝতে পেরেছি সবাই? স্টেম পার্ট তো শুরুতেই শিখলাম, উপরের অংশটুকু স্টেম পার্ট, এবিসি ছাড়া। সো স্টেম পার্ট ইজ দ্য মেইন পার্ট, এই জন্য গাছের কাণ্ড যেমন মেইন পার্ট, এই জন্য স্টেম পার্ট মেইন পার্ট। ইফ ইউ ডোন্ট লিসেন টু অন দ্য বেসিস অফ দি স্টেম পার্ট, স্টেম পার্টের বেসিসে ভিত্তিতে যদি না শুনেন, তাহলে এবিসি আপনি তিনটাই শুনতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি তিনটাই 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 শোনার কথা অনেক ক্ষেত্রেই, চারটার ভিতরে আপনি দুইটার ভিতরেই তিনটা শুনবেন, মানে কিন্তু স্টেম পার্টের এগেনস্টলি একটাই উত্তর হবে। যেমন ছোটগুলার ক্ষেত্রে তো এটা একেবারেই সত্য, এই যে ছোট যেগুলা, একটা করে নাম সংখ্যা, লিভারপুল, হিসাম, লুটন। এখন যদি আপনি চিন্তা করেন আচ্ছা দেখি তাহলে কি, এখন লিভারপুলও শুনলেন, হিসামও শুনলেন, লুটনও শুনলেন, কথার ফাঁকে দিয়ে তিনটাই শুনলেন, তাহলে উত্তর কোনটা হবে? আরে উত্তর তো এইটার, কোনটা শুনছেন এটা না, আপনাকে ছোটগুলার ক্ষেত্রে ধরে নিতে হবে যে তিনটাই শুনবো আমি, কিন্তু আমার প্রশ্নের উত্তর কোনটা? ওয়ার ক্যান কাস্টমার্স মিট দ্য ট্যুর ম্যানেজার বিফোর ট্রাভেলিং টু দি আইল অফ ম্যান? অর্থাৎ আইল অফ ম্যানে যে তারা যাবে, তার আগে ম্যানেজারের সাথে দেখা হবে কোথায়? এখন এইটা যদি কেউ খেয়াল না করে, সাধারণ একটা বিষয়, তাহলে সেও কিন্তু পরীক্ষার হলে যদি না জানে যে আমি তিনটাই শুনতে পারি, পরীক্ষার হলে সে কিন্তু হতভম্ব হয়ে যাবে, ঠিক আছে? বলবে যে ইয়ে আপনারা ওই আইল অফ ম্যানে আপনারা মানে লিভারপুল হয়ে যেতে পারেন, হিসাম হয়ে যেতে পারেন, লুটন হয়ে যেতে পারেন। যেমন লিভারপুল হয়ে অনেকেই যায় কারণ এখান থেকে ভালো ফ্লাইট আছে, তবে আপনি যদি হিসাম হয়ে যান সেখানে আমাদের কোম্পানির একজন লোক থাকবে, মানে যিনি আপনাদেরকে ট্যুরের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং লুটনে অনেকে ট্রেনের মাধ্যমে যায়। সো দেয়ারফর লিভারপুল, হিসাম এবং লুটন তিনটাই আপনি শুনছেন। কথাগুলোকে এইভাবেই সাজানো থাকবে এমসিকিউ এর। ক্লিয়ার হয়েছে? এখন এটা যে আমি বলে দিছি, এখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা এটা নর্মাল, কিন্তু আপনি যখন জানেন নাই, জানার না জানার ভেতরে একটা পার্থক্য আছে। আমাদের অবচেতন মন ধরে নেয় যে আমি আমি একটা শুনবো আর কি, কিন্তু আসলে তিনটাই শুনবো, ঠিক আছে? আসলে তিনটাই শুনবো। তো তাহলে প্রথমটা আমরা কিভাবে লিখে নেব?
আমরা লিখে নেব এইভাবে যে মানে এক্স্যাক্টলি দ্য সেম বাট মানে এক্স্যাক্টলি দ্য সেম মানে রং চয়েসের একটা নমুনা। এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইন দি স্পিচের মানে স্পিচে এক্স্যাক্টলি শুনবো এটা, কিন্তু ওটি স্টেম পার্ট ওটিকে সাপোর্ট করে না। ঠিক আছে, তো তার মানে এখানে যে দুইটা ছিল হচ্ছে গিয়ে ম্যানেজার ছাড়া, সেই দুইটাকে সাপোর্ট করে না, স্টেম পার্ট সাপোর্ট করে না। আচ্ছা, সব শেখাচ্ছি আস্তে আস্তে, মাত্র তো ধরলাম এটা। তাহলে আচ্ছা, তাহলে এক নাম্বার হলো গিয়ে ওই যে হুবহু শুনবো কিন্তু স্টেম পার্টের সাথে সাপোর্টেড না। আচ্ছা, দুই নাম্বার লিখেন। 2 নাম্বার হচ্ছে যে স্টেম পার্টের সাথে কানেকশন আছে, কিন্তু চয়েসের সাথে চয়েসের সাথে আনলাইক, নো, নট, ডোন্ট যোগ করা আছে। মানে স্পিচে মানে স্পিচের মতোই এরকম, যেমন হ্যাজ মোর কাস্টমার্স দ্যান ইটস কম্পিটিটর্স, যেমন অ্যাকর্ডিং টু দি স্পিকারই হলো, কিন্তু সে বললো যে we don't really allow more number of customers because we don't believe that more number of customers bring the success of your business. তো না করে দিল, তার মানে নেগেশন। ঠিক আছে, মানে চয়েসের বিষয়টাই কিন্তু নেগেশন করা আছে। বললো যে উই ডোন্ট বিলিভ ইন মোর নাম্বার অফ কাস্টমার্স, অর্থাৎ মোর নাম্বার অফ কাস্টমার্স হলে বিজনেস ভালো হবে এটা আমরা বিলিভ করি না। তো কাজে হ্যাজ মোর কাস্টমার দেন ইটস কম্পিটিটরস আমি বলিই নাই। আমি তো বরং মানে বলছি যে 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 মোর নাম্বার অফ কাস্টমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা আমরা বিলিভ করি না, নাম্বার দিয়ে কিছু হয় না। তাহলে কি হলো? নেগেশন, না করে দেওয়া। নেগেশন অর অপোজিট, আরেকটা রং অ্যান্সারের নমুনা লেখা হয়েছে। তাহলে প্রথমটা হুবহু কিন্তু স্টেম পার্টারে সাপোর্টেড না, দ্বিতীয়টা নেগেশন অর অপোজিট, রাইট। এই তো সুন্দর করে লিখেছেন, এক্স্যাক্টলি দ্য সেম অর সেম মিনিং বাট ইজন্ট সাপোর্টেড বাই স্টেম পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। মাহি মাহি আরিফিন লিখেছেন, খুব সুন্দর করে লিখেছেন। নেগেশন অর অপোজিট প্রেজেন্ট, এগুলো কিসের নমুনা? যেগুলো বাদ যাবে, রং। এই রং গুলো না চিনলে রাইটটা পাওয়া খুব মুশকিল, একটু পরে বোঝাচ্ছি আমি। ঠিক আছে, নেগেশন ওয়ার্ড যেমন নো, নট, ডোন্ট। ঠিক আছে, না করে দেওয়া, নেগেশন মানে না করে দেওয়া। এখন না করতে গেলে যেমন আমি ভালো না, এর ভেতরে তো আমি ভালো শব্দটা আছে। এখন ইংলিশ বলে আর তাড়াতাড়ি বলছে বলে আপনি না শুনেন নাই, ওই জন্যই সেট করে। কথা বোঝাইতে পারছি এখন? ওই নটটা অনেকে খেয়াল করে না, টোনটা অনেকে খেয়াল করে না, কিন্তু ওই বাকি শব্দগুলো যে এটার সাথে মিশে মানে চয়েসের সাথে মিলে যায়, বাকি শব্দগুলো যে চয়েসের সাথে মিলে যায়, এই জন্য তখন সবাই লাফায় পড়ে, নেগেশনটা আর খেয়াল করে না। ঠিক আছে, নেগেটিভ থেকে নেগেশন, নেগেটিভ হচ্ছে এডজেক্টিভ, নেগেশন হচ্ছে নাউন। আচ্ছা, এখন আসি নাম্বার থ্রি রং চয়েস হচ্ছে আপনার পার্টলি ম্যাচ পার্টলি ম্যাচিং পার্টলি ম্যাচিং মানে চয়েস থেকে যে এবিসি যে কোনো একটা চয়েসের পার্ট ম্যাচ করবে, আংশিক ম্যাচ করবে, পুরোটা ম্যাচ করবে না। পার্টলি ম্যাচিং বাই এক্স্যাক্টলি ম্যাচিং কিওয়ার্ড, পার্টলি ম্যাচিং বাই এক্স্যাক্টলি ম্যাচিং কিওয়ার্ডস, মানে দুই একটা শব্দ এক্স্যাক্ট হুবহু আসবে। হ্যাঁ, পার্টলি ম্যাচ অথবা মানে পার্টলি ম্যাচিং করবে, মানে আপনার ধরেন সি এরটা পার্টলি ম্যাচ করবে। হ্যাঁ, অর্থাৎ যে লম্বা চয়েসের ক্ষেত্রে দুই একটা শব্দ, প্রমিনেন্ট শব্দ হুবহু উচ্চারণ করবে, আপনি ওটাতে লাফায় পড়বেন, কিন্তু আসলে এটা রং, উত্তর, ফুল মিনিংটা ক্যারি করবে না। ঠিক আছে, যেমন আপনি তো ইচ্ছা করলে একটা শব্দ দিয়ে অনেক মিনিং বানাতে পারবেন। পার্টলি ম্যাচিং টু দ্য অ্যাকচুয়াল আনসার না, আমি এগুলা দিচ্ছি কোনগুলা এটা আগে বুঝতে হবে। রং উত্তরের নমুনা দিচ্ছি, এখানে কোনো কারেক্ট উত্তরের নমুনা দিচ্ছি না আমি। ঠিক আছে, পার্টলি ম্যাচিং টু দ্য অ্যাকচুয়াল অ্যান্সার না, চয়েসের যে কোনো একটা চয়েস, রং চয়েসের পার্টটা ম্যাচ করে দিবে স্পিচের সাথে। স্পিচের ভেতরে আপনি শুনতে পাবেন যে মোর নাম্বার অফ ডেস্টিনেশনস, এই কথাটা শুনতে পাবেন, তাহলে ডেস্টিনেশন শব্দটা হুবহু উচ্চারণ করবে। ঠিক আছে, তাহলে এটাকে বলে পার্টলি ম্যাচিং বাই ম্যাচিং এক্সাক্ট কিওয়ার্ডস। তাহলে ম্যাচটা কোথায় করবে? চয়েসের সাথে স্পিচের, চয়েসের সাথে টেপের, আর কি টেপে যে কথা বলবে সেটা কোনো একটা চয়েসের একটা দুইটা শব্দ হুবহু উচ্চারণ করবে, এবং দ্যাট ইজ এ রং অ্যান্সার। তার মানে এখান থেকে একটা টিপস শিখে নিতে পারি, যেই শব্দগুলোর সিনোনিম হওয়ার কথা কিন্তু এক্স্যাক্টলি শুনি আমি শব্দ, তাহলে ওই চয়েসটা সঠিক উত্তর না, কারণ সঠিক উত্তর হইলে সিনোনিমাসলি আসার কথা।
হ্যাঁ, এক্সাক্ট কিওয়ার্ডস কেন, একটি বা দুটি আর কি সর্বোচ্চ, বাট ফুল মিনিংটা না। কিওয়ার্ডস মানে সবগুলা না, ঠিক আছে, পার্ট অফ দি কিওয়ার্ডস আর কি। ধরেন কিওয়ার্ডস 4টা আছে, তার ভিতরে 2টা কিওয়ার্ডস মিলাই দিবে, আর বাকি 2টা এমন ভাবে বলবে, আর সেন্টেন্সটা এমন ভাবে বলবে, অর্থাৎ 2টা শব্দ দিয়ে আপনি কি ভিন্ন 100টা বাক্য তৈরি করতে পারবেন না? 2টা শব্দই থাকবে 100টা বাক্যের ভিতরে, বাট প্রত্যেকটার মিনিং আলাদা হবে। ঠিক আছে, মানে এই গেমটা হলো এটা। অর্থাৎ এক্সাক্ট শব্দ ম্যাচ করে দিয়ে, যেমন এখানে ধরেন লেখা আছে টিভি, টি বড় হাতের, ভি বড় হাতের, ধরেন সি তে লেখা আছে টিভি, ঠিক আছে, টিভি, মানে টিভি যেহেতু চোখ দিয়ে দেখা যায়, আর ওইখানে যখনই টিভি বলবে আপনি মনে করবেন সি। আসলে যে স্কিল লোক সে মনে করবে বাকিটা না বুঝলেও যেহেতু টিভি একেবারে জল করতেছে আর মুখে বলছে টিভি, এটা হলো ওই 3 নাম্বার ট্র্যাপ, এটা হলো 3 নাম্বার ট্র্যাপ, অর্থাৎ সি বাদ। একজন বলেছেন এত শার্পলি টাইমে কেমনে নোটিস করব আল্লাহ মালুম। যদি এটা না করেন তাহলে আপনাকে সব কথা বুঝতে হবে। কয় বছরে বুঝবেন বলেন? সব ইংলিশ বুঝতে হবে টোটাল যা বলে, এছাড়া আর কোনো ওয়ে তো নাই। এখন খাল কি লাভ দিয়ে পার হবেন, নাকি খাল একটা কাঠের উপরে দিয়ে পার হবেন? কাঠের উপরে দিয়ে পার হওয়া কঠিন, কিন্তু লাভ দিয়ে পার হওয়া মানে তো মরা। লাভ দিয়ে পার হওয়া মানে মরা, আমি বুঝাইতে পারছি কিনা? আমি এত কষ্ট করে এটা শিখাচ্ছি এই কারণে, কারণ আমি চাই না যে আপনি খালের মাঝখানে লাভ দেন। আমি যেগুলো বলতেছি এগুলা, এই যে এমসিকিউ এর, এগুলো হচ্ছে সারা পৃথিবীতে গৃহীত ইউনিভার্সাল, মানে স্কলাস্টিক মেথড ফর সলভিং এমসিকিউ, সারা পৃথিবীতে গৃহীত, ঠিক আছে? না, অনেক সিনোনিম জানতে হবে না, সব সিনোনিম আপনার জানাই থাকবে, আপনি নিজেই বুঝবেন। আপনি নিজেই বুঝবেন, দেখেন আপনি, যে আমি তো করবো, আমি তার মুখে বলে দিয়ে চলে যাবো না রে ভাই। আপনি নিজে বুঝবেন যে ও আচ্ছা, তা তো বোঝা যাচ্ছে তো। ব্যাপার হচ্ছে কি এই ব্যাপারগুলো জানা আর না জানা। আচ্ছা, তাহলে 3 নাম্বার কি দাঁড়ালো? 3 নাম্বার হচ্ছে পার্টলি ম্যাচিং। এমন কঠিন কিছু না, আপনি যে একটা সিস্টেম পাচ্ছেন, হ্যাঁ, মানে মানে এইটা হচ্ছে কি সবচেয়ে ভালো বিষয়। হ্যাঁ, আর এছাড়া তো আপনার টোটাল বুঝতে হবে। আর যা বুঝলাম বুঝলাম, যা বুঝলাম বুঝলাম না আল্লাহর মানে। আর এতে করে কি হবে, আপনার আগেরটা তো থাকবেই, আগেরটা কি উড়ে চলে যাবে নাকি? আগের আপনার কমন সেন্স, আপনার যে কমন সেন্স ল্যাঙ্গুয়েজের, এটা কি আপনি বিসর্জন দিবেন? এটা তো বিসর্জন দিবেন না, এটা তো থাকবেই। প্লাস এই টেকনিক গুলো অ্যাড হলে আপনার বাড়বে। দ্যাটস ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে 3 নাম্বার হলো এটা। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে এই, মানে 4 নাম্বার হচ্ছে যে ধরেন বি বাদ গেছে, এ উত্তর, সি বাদ গেছে, সি বাদ গেছে ওই তিনটার ভিতরে একটা কারণে। বি বি হলো 4 নাম্বার কারণে বাদ যাবে, যে এই ধরনের কোনো কথাই বলে নাই স্পিকার, মানে আজাইরা আজাইরা চয়েস আর কি, এক্সট্রা দিছে, মানে কথার ভিতরে এই ধরনের কোনো কথাই নেই। তার মানে নাম্বার 4 হলো আজাইরা চয়েস, যেটা স্পিচেই নাই। ক্লিয়ার? এক্সট্রা, ইররিলেভেন্ট, রাইট, ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। তাহলে এই সবগুলাই ডিস্ট্রাক্টর, এই সবগুলাই কিন্তু ডিস্ট্রাক্টর। এখন বলবো ফাইনাল কথা। এমসিকিউ করতে গেলে আমরা 3টার ভিতরে কারেক্ট অ্যান্সার খুঁজি, মানে 100% আমাদের ধান্দাটা থাকে কারেক্ট অ্যান্সার খোঁজার, তাই তো? এইটাতেই হলো গিয়ে সমস্যা। 100% আমরা কারেক্ট অ্যান্সার খোঁজার চেষ্টা করি, 100% attempt for finding the correct answer, এটা আমরা করি। এই মেথডটা এমসিকিউ এর জন্য রং মেথড, সারা পৃথিবীতে এক্সপার্টরা তাই বলতেছেন, ঠিক আছে, রং মেথড। তাহলে কারেক্ট মেথড কি? কারেক্ট মেথড হচ্ছে POE প্লাস attempt to find correct one। হ্যাঁ, এটা একটু একটু বোঝার চেষ্টা করবেন। POE মানে প্রসেস অফ এলিমিনেশন, অর্থাৎ বাদ দেওয়ার পদ্ধতি। তাহলে বাদ কেমনে দেব? ওই জন্যই ওই 4টা শিখাইছি, ওই 4টা মেথডের, ওই 4টা মেথড, ওই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা বাদ দেব। এখন কখনো কখনো হয় কি জানেন, মানে 9 পাওয়া ঠেকানোর জন্য, যে সবাই যাতে 9 না পায়, 8.5 না পায়, কি করে জানেন? যেটা সঠিক উত্তর, মনে করেন যে বি সঠিক উত্তর, কারণ আবার এটা বলেন যে স্যার একবার বলতেছে সি সঠিক, একবার বলতেছে এ এ সঠিক, এটা আমি জানি না কোনটা সঠিক, আমি বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওটা আমরা শোনার পরে বুঝবো কোনটা সঠিক, আমি তো আর মুখস্থ করে রাখিনি। ধরেন বি সঠিক, বিটা এমন ভাবে সিনোনিমলি বলবে,
এমন ভাবে সিনোনিমাসলি বলবে যে একজন এক্সপার্ট মানুষেরও বুঝতে সমস্যা হবে ওই টাইমের ভিতরে। কিন্তু সে যদি এই আইএলটিএস লিসেনিং এক্সপার্ট হয়ে থাকে তাহলে সে বি উত্তর পাবে। কারণ কি জানেন? কারণ যখনই কোনো একটা উত্তর মারাত্মক সিনোনিমাসলি কঠিন ভাবে বলবে, তখন বাকি দুইটা, যেহেতু আমাদের সাথে ওই যে জমি জমা নিয়ে গ্যাঞ্জাম নাই এবং টাকা পায় না কেমব্রিজ, কাজেই ডিফিকাল্টিও সেট করতে হবে, আবার সুবিধাও দিতে হবে। সেই ক্ষেত্রে তখন সে ওই যে ওই চারটার ভেতরে ওই যে রং উত্তরের ক্রাইটেরিয়া, একটা থাকবে ইররেলেভেন্ট, একটা থাকবে পার্টলি ম্যাচ, অথবা একটা থাকবে স্টেমকে সাপোর্ট করে না। তাহলে সে যদি এ সি যদি বাদ দিয়ে দিতে পারে শুনতে শুনতে, তখন না বুঝলেও বি উত্তর ছাড়া আর কোনো গতি নাই। কথা বুঝতে পেরেছেন? কাজে হেল্প থাকবে, আপনার কোনো না কোনো ভাবে হেল্প হেল্প করা থাকে। এই জন্যই সবকিছু জানতে হয়। এই সবগুলো জেনে আমরা গ্যাঞ্জাম করার জন্য জানতেছি না, গ্যাঞ্জাম থেকে মুক্ত হওয়ার জন্য জানতেছি। ঠিক আছে? তাহলে এই কথাটা বুঝাইতে পারছি কিনা যে যদি কখনো টাফ টাফ ভাবে ডিফিকাল্ট ভাবে উত্তরটা সিনোনিমাসলি বলে, সেই ক্ষেত্রে এলিমিনেট করার ওয়েটা সহজ থাকে। এবার আপনি যদি এলিমিনেশনের জগতেই না ঢুকেন, তাহলে আপনি এলিমিনেশনও পারবেন না, আর কঠিন উত্তর তো পারলেনই না। তো তাহলে আমরা কি করব? আচ্ছা, এখন এই যে পিওই প্লাস কারেক্ট অ্যান্সার, কোনটার মনোযোগটা বেশি থাকবে? পিওই, এটা জাস্ট ফর ইউর, মানে ফর দ্য সেক অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং, পিওই এর ধান্দা থাকবে 75%। মানে এটা অঙ্ক দিয়ে করা যাবে না, জাস্ট বোঝার জন্য, মানে একটু রিভার্স করে দিতে হবে। ওই এলিমিনেট করার অভ্যাসটা একটু বেশি বাড়াইতে হবে। আর সঠিক উত্তর পাওয়ার চিন্তা ভাবনাটা থাকবে 25%। মানে ইন দি ব্যাক অফ দি মাইন্ড সঠিক উত্তরের যে আমাদের একটা আগের যে মানসিকতা ছিল, সেটা থাকবে 25%। তাহলে অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এমসিকিউ এ এলিমিনেট করার অভ্যাসটা ডেভেলপ করতে হবে। 100% এলিমিনেশন পদ্ধতিও না, আর 100% খালি কারেক্টটা কোনটা বুঝি এটাও না। ঠিক আছে, 25% হচ্ছে গিয়ে, আচ্ছা শুরুতে যদি উত্তরটা চলে আসে সিনোনিমাসলি, বুঝলে তো বুঝলামই, তাহলে 25% ধরলাম। আর মানে ওই যে মানে বলে না যে খাপ পেতে বসে থাকা, খাপ পেতে বসে থাকতে হবে যে কোনটাকে বাদ দেওয়া যায়। যত আপনি বাদ দিবেন, মনে রাখবেন, যত আপনি বাদ দিবেন তত আপনি সঠিক উত্তরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা বাড়বে। ঠিক আছে? যত বাদ দিবেন তত সঠিক উত্তরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। রাইট, অ্যাম্বুশ, লার্ক, একটা সুন্দর ওয়ার্ড লিখেছেন। তত বেড়ে যাবে। আচ্ছা, যেমন ধরেন আপনাদেরকে বোঝাই ব্যাপারটা, তাহলে বুঝবেন। এ বি সি তিনটা থেকে যদি র্যান্ডম আকারে আপনি যদি একটি উত্তর নিতে চান, তাহলে সম্ভাবনার সূত্র অনুসারে যে কোনো একটি সঠিক হবার সম্ভাবনা কত বলেন তো? 33%, রাইট। যদি আপনি একটা কনফার্ম বাদ দিতে পারেন, তারপরেও যদি মানে সি বাদ দিলেন, তাহলে এ বির ভিতরে তো উত্তর অবশ্যই, তাহলে তারপরেও এ বির ভিতরে বুঝলেন না। এখন যদি গেস করেন, দুইটার ভিতরে হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। সো এখানে কিছু বোঝার ব্যাপার আছে যে এলিমিনেশন আপনাকে কিভাবে আগায়। অবু 10-20 করে দিলেও 50%, যদি একটা কাটতে পারেন। আর দুইটা কাটলে তো মানে উত্তর চলেই আসবে। এখন কথা হচ্ছে যে আমাকে কি সবসময় এলিমিনেশন গুলো আগে দিবে উত্তর পরে দিবে, এমন কোনো কথা নাই। দেখবেন এরকম হবে, দেখেন আপনি কখনো একটি এলিমিনেট করেছেন, মাঝখানে উত্তরটি পেয়েছেন, এবং তারপরে গিয়ে আরেকটি এলিমিনেট করেছেন। কখনো দুটি এলিমিনেটের পরে যদি উত্তর না বুঝেন, তাহলে বাকিটা উত্তর। কখনো কখনো উত্তরটা প্রথমে দিয়ে দিবে, এলিমিনেশন বাকি দুইটা পরে দিবে। কখনো কখনো একটা এলিমিনেশন দিবে, একটা উত্তর দিবে, আর একটা বলবেই না, ওইটা ইররিলেভেন্ট, যে 4 নাম্বার। আমি কি টোটাল নেচারটা বুঝাইতে পারছি? আমি যা বলতেছি খালি এটা বোঝাই যথেষ্ট, মানে আমার কথাটা বোঝাই যথেষ্ট। আপনি চিন্তা করেন না যে আপনাকে এত চিন্তা করতে হবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে চিন্তা যাতে কম করতে হয়, এজন্য আগে এত চিন্তা করে নিচ্ছি। আমার কথাটা বুঝতে পারছেন কিনা, খালি এইটুকুই আমার যথেষ্ট, মানে আপনার জন্য যথেষ্ট। কারণ আমরা করতে গেলে তখন আমি একটা একটা করে দেখাবো। আচ্ছা, একজন বলেছে যে আমি ক্লাসে কিছু লাইফ ফিলোসফিও আমি মানে সবসময় শেয়ার করি, যেগুলো জীবনে কাজে লাগতে পারে। সত্যি আজ এরা বকর বকর করে তো লাভ নেই, বাট শেয়ার করার মতো কিছু থাকলে অবশ্যই শেয়ার করা উচিত। যেমন একজন বলেছে ক্লাস 9-এ থাকতে জিজ্ঞেস করেছিলাম যে সম্ভাবনার অঙ্ক কোথায় কাজে লাগে, এখন দেখছি চাইল্ডস এ কাজে লাগে। তো এটা তো মজা করে বলেছেন আর কি, ফাইন। বাট আসলে আমরা যা কিছু শিখেছি, কোনোটা কোনোটা ডাইরেক্ট কাজে লাগে, কোনোটা কোনোটা ডাইরেক্ট কাজে লাগে না। এটা আমি একটু একটা মিনিট নিতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। একজন ছাত্র বলছে যে স্যার এত বই পড়লাম, তো বইয়ের ইনফরমেশন তো মনে নাই। আপনি অঙ্ক বাদ দেন না, যে কোনো কিছু, জীবনে বহু বই পড়লাম, ইনফরমেশন তো মনে নাই তেমন কিছু, তো বই পড়ছি কেন? এটাই তো বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে?
এটা একটু শুনে নেন, কথাটা শুনে নেন, তাহলে আপনারা কনফিডেন্স পাবেন জীবনে। সেটা হচ্ছে যে, তো শিক্ষক তখন কোনো উত্তর দিলেন না, যে এত বই পড়ে ইনফরমেশন যে মনে থাকে না, তো এইটার লাভটা কি? তো কয়েকদিন পরে শিক্ষকের সাথে নদীর পাড়ে ছাত্রের দেখা হয়েছে। তো তখন দেখলেন যে একটা ফুটা একটা টিনের পাত্র। তো ছাত্রকে বললেন যে তুমি এটা দিয়ে পানি নিয়ে আসো। বললো স্যার এটা তো পড়ে যাবে। বললো বললো তুই নিয়ে আয় না। তো বারবার আনে আর বারবার পড়ে যায়, বারবার আনে বারবার পড়ে যায়, এইভাবে হয়তো মানে ধরেন 20 বার আনছে, 15-20 বার আনছে। আনার পরে ছাত্র তো হাঁপাই গেছে। হাঁপাই যাওয়ার পরে বলছে যে এটা দিয়ে পানি আনা সম্ভব না স্যার। আর বললো যে আমার এতক্ষণের শ্রমটা বৃথা গেল। ওই যে সম্ভাবনার অঙ্ক কি কাজে লাগে স্যার, এই টেকনিক পরীক্ষার হলে কেমনে কি করব, এখন দেখেন এটা কি কাজে লাগে। তখন শিক্ষক বললেন যে তোমার কোনো পরিশ্রম বৃথা যায় নাই, এটা বিরাট একটা কাজ হয়েছে। তুমি পাত্রের দিকে তাকায় দেখো, 20 বার পানি ভরার ফলে পাত্রটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন তখন উনি বললেন আমাদের ব্রেইনটা হচ্ছে এই ফুটাযুক্ত পাত্র, আমাদের ব্রেইনটা হচ্ছে এই ফুটাযুক্ত পাত্র। আর ইনফরমেশন, এই যে আমরা যে স্কিল শিখতেছি, টেকনিক শিখতেছি, ঠিক আছে, তারপরে যে অঙ্ক শিখছি, যা কিছু শিখছি, ইনফরমেশন হলো ওই পানি। তো যত ঢুকাই তত এরকম পড়ে যায়, এতে করে আমরা হতাশ হয়ে যাই। ঠিক আছে, তো আসলে আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এটা আমি ফেসবুকে দেখলাম। ব্যাপারটা হচ্ছে যতবার তুমি পড়ো, তোমার ইনফরমেশন মনে থাকুক আর না থাকুক, ওই সময়ের ভেতরে তোমার একটা বোধ তৈরি হয়, তোমার একটা অ্যাটিটিউড তৈরি হয়, তোমার একটা ফিলোসফি তৈরি হয়, যেটা তোমার লাইফ লং লাস্ট করে। ওই ইনফরমেশনের আর দরকার হয় না। যতবার তুমি একটি করে বই পড়ো, যতবার তুমি ইনফরমেশন পাও, ততবার তুমি নতুন করে পুনর্জন্ম লাভ করো, ততবার তুমি পরিশুদ্ধ হও। ঠিক আছে, তো এটা কিন্তু বিরাট একটা ফিলোসফি, মানে আই লাভড ইট সো মাচ। তো এই যে সবাই মনে করতেছে আমি যা বলতেছি সব অ্যাপ্লাই করতে হবে, তাও দরকার নেই। আপনি দেখবেন যে আপনি কনফিডেন্ট হয়ে যাবেন। ঠিক আছে, যতটুকু অ্যাপ্লাই করতে পারে ততটুকুই লাভ হবে, খালি এইটুকু নেন। যে স্যার যা বলতেছে, আপনি ভাবতেছেন মানে ওভার এক্সপেকটেশন আমাদেরকে নষ্ট করে দেয়। স্যার যা বলতেছে এটা নোট আকারে, এটা তো লিখতে পারি নাই 3 নাম্বার, এটা কি সময় পাবো, কত কি চিন্তা। স্যার এত প্যারা নিয়েন না, কোনো কিছু নেওয়ার দরকার নাই, যা বলতেছি এইখান থেকে যদি আপনি 25% অ্যাপ্লাই করতে পারেন, আপনি যা পাইতেন তার চেয়ে বেশি পাবেন। ঠিক আছে, যা পাইতেন তার চেয়ে বেশি পাবেন। সো জাস্ট বি উইথ মি, ইনশাল্লাহ কাজে দিবে। আচ্ছা তাহলে, তো মোটামুটি আমরা পিওই করার চেষ্টা করব। এখন তো আর রিস্ক নাই, এখন তো আর আমরা ফর্ম ফিল আপ করি নাই, এখন আমাদের 22,500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি নাই, এখন আমাদের বাইরে যাওয়ার ড্রিম নষ্ট হচ্ছে না। এখন না পারেন, ধরেন যে আমার কথা শুনে না পারলেন, হ্যাঁ ওই যে মানে রিস্ক নেওয়া আর কি। আপনি খালি খেয়াল করবেন যে কোনটা কি। আচ্ছা এখন নেক্সট একটা প্রশ্ন, একজন বলছে যে পড়তে পড়তেই মানে মানে বলে ফেলে। আরে না, ওই যে অ্যান্টিসিপেট করা, অবজার্ভ করার টাইম দিবে বলছি না। বলবে নাও লুক এট কোয়েশ্চেন্স 11 to 14, বলে নিয়ে 30 সেকেন্ড তাকাবে। এই 30 সেকেন্ডে 4টা প্রশ্ন অবজার্ভ করা এটা এমন কোনো বিষয় না। এখন লম্বাগুলা কিভাবে করবেন আমি শিখাই। এখন কিন্তু আরেকটা প্রবলেম বলতেছি, যে লম্বাগুলা কিভাবে দ্রুত অবজার্ভ করবো। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, আপনি কি করবেন, যদি আপনি পেন এন্ড পেপার দেন, তাহলে অ্যাকর্ডিং টু দি স্পিকার দেখাবেন। কারণ স্পিকার যদি অন্য কারোর বরাত দিয়ে বলে তাহলে উত্তর হবে না। তাহলে স্টেম পার্টে একটা অংশ দাগাইতে হবে মিনিমাম, যেটা সিগনিফিকেন্ট পার্ট। প্রত্যেকটা চয়েসের একটা সিগনিফিকেন্ট পার্ট দাগাইতে হবে। আর যারা পেন এন্ড পেপার দিবেন না, সিবিটি দিবেন, কম্পিউটার বেসড টেস্ট দিবেন, এই অংশগুলো খেয়াল করতে হবে, মানে মনে মনে দাগাইতে হবে। যেমন দেখেন, হ্যাজ বিন ইন বিজনেস ফর লঙ্গার দেন মোস্ট অফ হিস কম্পিটিটর, টু মোর দেন, তার মানে এটা কম্পারেটিভ। সবগুলো কম্পিটিটরের সাথে কম্পারেটিভ। যেটা কমন আছে তিনটাতেই সেটা বাদ দিয়ে দিবেন, যেটা তো আছে। গরুর রচনায় গরু খুঁজে লাভ নাই, গরুর রচনায় খুঁজবেন দুধ, তাহলে বুঝবেন ওই প্যারার নাম উপকারিতা, তাই না? তাহলে এই যে কমাই দিলাম যে কম্পিটিটর বাদ, তার মানে ব্যাপারটা হলো আসলে লঙ্গার, মোর ডেস্টিনেশন এবং মোর কাস্টমার্স। মোর মানে মোর নাম্বার। তাহলে এখন আমার বলতে লাগলো একমাত্র এতটুকু সময়, যে জানে সে কি করবে জানেন, অ্যাকর্ডিং টু দি স্পিকার, হ্যাজ বিন ইন বিজনেস ফর লঙ্গার অ্যারেঞ্জ হলিডেজ টু মোর ডেস্টিনেশনস, মানে এরা তো ওই যে হলিডে কোম্পানি। মোর ডেস্টিনেশনস, মোর কাস্টমার্স, ফিনিশ। সো আই টুক 5 সেকেন্ডস অ্যাকচুয়ালি, মানে লেস দেন 10 সেকেন্ডস। যখনই দেখলেন লিভারপুল হিসাম লুটন, আপনার সাথে সাথে মনে হবে এ তো তিনটা তো পিচ্ছি পিচ্ছি, তো তিনটাই শুনবো। কিন্তু উত্তর কোনটা হবে? মিট দ্য ট্যুর ম্যানেজার। কাজে মিট দ্য ট্যুর ম্যানেজার দেখাইতে হবে মনে মনে। কোন জায়গায় ট্যুর ম্যানেজারকে মিট করবো, আর তিনটাই শুনবো। হাউ মেনি লাঞ্চেস আর ইনক্লুডেড ইন দি প্রাইস অফ দি হলিডে, তিনটা সংখ্যাই শুনবো। মনে রাখবো তিনটাই শুনবো। যদি দুইটা শুনি তার ভিতর থেকে একটা উত্তর হবে, তিনটা শুনলে তার ভিতর থেকে একটা উত্তর হবে। আর এখন আরেকজন প্রশ্ন করছে একদিন, স্যার যদি একটাই বলে, তো একটাই বললে তো 14 গোষ্ঠীর ভাগ্য, আপনারা ট্র্যাপ দেয় নাই, একটা বললে তো আরো ভালো। বাট আমরা প্রিপেয়ার থাকবো মোস্ট ডিফিকাল্ট ওয়ানের জন্য, তাই না? তো তাহলে এইখানে এইখানে স্টেম পার্টের কোন অংশের ভিত্তিতে আমরা উত্তর দেবো দেখি বলেন তো। স্টেম পার্টের কোন কোন সিগনিফিকেন্ট পার্ট, স্টেম পার্টের কোন পার্টটা সিগনিফিকেন্ট?
লাঞ্চেস আর ইনক্লুডেড, ইনক্লুডেড, ইনক্লুডেড মানে ফ্রি লাঞ্চ। আপনি যে প্যাকেজ ট্যুরে যাবেন, আপনার এই লাঞ্চ কয়টা লাঞ্চ আপনি ফ্রি পাবেন, এই কথাটা যদি না বুঝেন তাহলে এই উত্তর দিতে পারবেন না, কারণ 3 4 5 3টা সংখ্যায় মানে আপনি শুনবেন। আচ্ছা এইটা, নেক্সট এটা দেখি, কাস্টমার হ্যাভ টু পে এক্সট্রা ফর, তাহলে এখানে পে এক্সট্রা, পে এক্সট্রা এইটা হলো গিয়ে সিগনিফিক্যান্ট পার্ট, এর সাপেক্ষে উত্তর হবে, শুনতে পারি তিনটাই। গ্যারান্টিং দেমসেলফ ফর এ লার্জার রুম, তাহলে পে এক্সট্রা হতে পারে বড় রুম চাইতে গেলে, হতে পারে এই যে বুকিং, তাহলে বুকিং তাহলে শর্ট নোটিস, মানে আমি কালকেই যাব, তাহলে আমার বেশি বেশি চার্জ হতে পারে। এই যে স্টেম পার্টের সাপেক্ষে, কালকে যেমন বলেছিলাম যে ওই যে ইয়ের সাপেক্ষে, প্রশ্নের সাপেক্ষে ম্যাচিং এর চয়েস পার্ট অ্যানালাইসিস করা, প্রশ্নের সাপেক্ষে প্রশ্ন মানে উপরের প্রশ্নের সাপেক্ষে নিচের মানে পার্টটাকে অ্যানালাইসিস করা, তারপরে ফাইনালি গিয়ে বোঝার জন্য আবার ওই প্রশ্নের সাপেক্ষে, তাহলে মানে এটা হলো স্টেম পার্টের সাপেক্ষে। তাহলে ম্যাচিং হলো উপরের প্রশ্নের সাপেক্ষে নিচেরটা না, মানে উপরের টপিকের সাপেক্ষে, টপিক প্রশ্নের সাপেক্ষে, আর এমসিকিউ হলো পুরাটাই স্টেম পার্টের সাপেক্ষে, স্টেম পার্টের সিগনিফিকেন্ট পার্টের সাপেক্ষে। পে এক্সট্রা ফর লার্জার রুম, শর্ট নোটিস, আর অ্যানাদার ডেট, মানে আমি একটা বুকিং করছিলাম, এখন ডেট আমি সরাইতে চাই, আমি এই সপ্তাহে যাব না, পরের ডেটে যাব। সো এইভাবে আর কি দ্রুত অ্যানালাইসিস করা প্রত্যেকটা। এখন ভালো করে খেয়াল করে দেখেন, লিসেনিং এর কমন কোনো স্কিল নাই, লিসেনিং এর স্কিল হলো কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ স্কিল ভ্যারি করবে, প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নের জন্য আলাদা আলাদা স্কিল, তাই না? গ্যাপ ফিলের জন্য একরকম, ম্যাচিং এর জন্য একরকম, ক্লাসিফিকেশনের জন্য একরকম, চিহ্নে পরিবর্তন করা, এমসিকিউ এর জন্য আবার বিশাল কিছু শুনতে হইলো, অর্ধেক ক্লাসে শুনতে হইলো আমার বেসিক জিনিস, এখনো লিসেনিং শুরুই করি নাই। বাট এই লিসেনিং শুরু করাটা বিষয় না, আমি এত কিছু না শিখায় আপনাদেরকে বলতাম হ্যাঁ এটা উত্তর ওইটা উত্তর, এটার মানে এটা, এটার মানে এটা, তো ওইটা তো আপনার কেমব্রিজ বই সবাই সবাই ডাউনলোড করতে পারবে, সবাই কিনতে পারবে, সবার কাছে টেপ স্ক্রিপ্ট আছে, তাহলে আর আমার বকর বকর করার দরকার কি, আপনার পয়সা দিয়ে আসার দরকার কি, হ্যাঁ? তো এই যে কথাগুলো বললাম এগুলাই হচ্ছে গিয়ে লিসেনিং এর আমাদের বেসিক। এখন সবাই যেটা করবেন সেটা হচ্ছে কোনো উত্তর টুত্তর পাইলে পাইলেন, না পাইলে নাই, যা বলছি ওইটাকে রাফ প্র্যাকটিস করেন, মনে করেন না পারার জন্যই এই কাজটা করব, কোনো অসুবিধা নাই, খালি খেয়াল করবেন কেমনে কাটা যায়, কেমনে কাটা যায়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার থেকে লঙ্গার, আর যেটা উত্তর হবে সেটা একটু সিনোনিমাসলি হবে, আর যেটা উত্তর হবে না সেগুলার উত্তর ওই যে ইয়া মানে কিছু কিছু শব্দ কি আসবে, মানে হুবহু আসবে। সো লেটস স্টার্ট। আমরা এখন শুনবো। ওকে স্টার্ট। 15. Test 1. Part 2. You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. What we do is build on our many years' experience, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations, which we've got to know extremely well. আচ্ছা বলেন, প্রথম এলিমিনেট করছিলেন কোনটা? প্রথম এলিমিনেট করছিলেন কোনটা? কারণ কি বলছিল? হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে উত্তর কি, উত্তর কোনটা, উত্তর কোনটা? এখন দেখেন আপনি নিজেই বুঝবেন। একজন বলছে তাহলে তো অনেক সিনোনিম জানতে হবে, ব্যাপারটা এরকম না স্যার, ব্যাপারটা শুধু ওই রুল এবং প্যাচের মধ্যেই সীমাবদ্ধ। আপনাকে ঠেকানোর কোনো ইচ্ছা তাদের নাই, আপনাকে ঠেকানোর কোনো ইচ্ছা তাদের নাই, কিন্তু টেস্টটাকে স্ট্যান্ডার্ড করার ইচ্ছা আছে। এমসিকিউ এর যে কমন ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড ট্র্যাপ আছে সেটা তারা ইচ্ছা পোষণ করে দেওয়ার। আচ্ছা এখন কেউ যদি না বুঝে থাকেন, অনেকে থাকতেই পারেন বুঝে নেই, ফাইন, আমি আবার একটা দেখাই দেবো, বাকিগুলা তারপরে খেয়াল করবেন, ঠিক আছে? কিভাবে এলিমিনেট করব। IELTS 15. Test 1. Part 2.
You will hear a woman giving a presentation about a holiday on an island in Britain that her company organizes. Good morning. My name's Erica Matthews, and I'm the owner of Matthews Island. যদি মনের ভিতরে কোনো কিছু না থেকে থাকে, ব্ল্যাঙ্ক মাইন্ডে খালি ওই কথা বোঝার চেষ্টা করে থাকেন, তাহলে যা শিখাইছি সব মাঠে মারা গেছে। আপনার মাথার ভিতরে ওই জিনিস তিনটা ঘুরবে, লম্বা সময় নাকি বেশি ডেস্টিনেশন নাকি বেশি সংখ্যক কাস্টমার, মাথার ভিতরে এটা ঘুরতে হবে। ইউ উইল চেক ফর দিস। এটা চেক করার জন্য শুনতেছেন আপনি, ওই বেটির মানে ওই বেটির কথা শোনার জন্য, কথা বোঝার জন্য আপনি শুনতেছেন না। যদি কথা বোঝার জন্য শুনে থাকেন, ইউ আর স্যার অ্যাবসলিউটলি অন দি রং ট্র্যাক। আপনার চোখ ঘোরাইতে হবে লম্বা সময়, মোর ডেস্টিনেশন এবং মোর কাস্টমারের উপরে। আপনি চেক করবেন কোনটাকে কাটা যায় আর কোনটা টিকে। এটাই আপনার কাজ। আপনার কাজ ওই বেটির কথা বোঝা না, শুধু এইটুকু বোঝা, আর কিচ্ছু না। এবং এইটুকু বোঝার এবিলিটি এখান থেকে থাকবে সবার। সবাই এই চিন্তা করে এবারে শুনবেন। Island Holidays, a company set up by my parents. Thank you for coming to this presentation, in which I hope to interest you in what we have to offer. We're a small family-run company, and we believe in the importance of the personal touch. So we don't aim to compete with other companies on the number of customers. We don't believe in competing. ওই যে ডোন্ট শুনছি না, ডোন্ট আর নাম্বার অফ কাস্টমার, সেইটুক শুনলেই তো সি বাদ। কি বুঝি না এখন? নেগেশন করা আছে। We don't believe in the number of customers. ডোন্ট শুনছি, নাম্বার অফ কাস্টমার শুনছি। তো therefore নেগেশন করা আছে। এ তো আগেই বলে দিছি আমি। তো এই জন্য সি বাদ, সি ক্রস। তাহলে এখন দেখবো যে বেশি সময় ধরে ব্যবসা করে নাকি বেশি ডেস্টিনেশনে তারা ট্যুর অফার করে। What we do is build on our many years' experience. Many years experience is longer. Many years বলছিলাম যেটা উত্তর সেটা সিনোনিম। এই জন্য মানে দেখেন, আমি বলেছিলাম যে কখন উত্তর আসবে এর কোনো ঠিক নাই। প্রথমে সি এলিমিনেশন দিয়েছে, তারপর এ উত্তর দিয়েছে। কাজে উত্তরটা সিনোনিমাস নিয়ে, যে ম্যানি ইয়ার্স এক্সপেরিয়েন্স। কাজে এটা কি কোনো কঠিন সিনোনিম? অনেক সিনোনিম জানতে হবে? কে বলছে? আমরা সিনোনিম মানেই মনে করি কঠিন কিছু। সিনোনিম বলতে একই অর্থ করতে গেলে, প্যারাফ্রেজিং মানে একই অর্থ করতে গেলে কত ভাবে বলা যায় জানা শব্দের ভিতর দিয়ে, ওই সিনোনিম। আচ্ছা, ধরলাম যে ম্যানি ইয়ার্স এক্সপেরিয়েন্স লঙ্গার, এটা ধরতে পারি নাই। তারপরেও যে উত্তর পাওয়া যাবে, দেখবেন ডেস্টিনেশন যদি না হয়, মোর নাম্বার অফ ডেস্টিনেশন যদি না হয়, more than almost any other rail holiday company, to ensure we provide perfect holidays in a small number of destinations. স্মল নাম্বার অফ ডেস্টিনেশনস, বিতে আছে মোর ডেস্টিনেশন, ওই যে নেগেশন অবলিক অপোজিট, তাহলে অপোজিট বি কাটা। আচ্ছা, এ বুঝি নাই, সি কাটা বি কাটা, তো এ তো এমনি উত্তর। এই জন্যই শিখাচ্ছি আমি যে যদি মাঝখানেটা বোঝেন তো ভালো, না বুঝলেও অনেক সময় দেখা যাবে যে উত্তর চলে আসবে। এই জন্য এলিমিনেশনের ধান্দাটা বেশি রাখতে হয়। ঠিক আছে, সো দিস ইজ দি মেথড। তারপরে যে আপনার মানে সবগুলা হয়ে যাবে সেটাই অল্প সময় গ্যারান্টি দেওয়া যাবে না, তবে ইমপ্রুভ অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই, ইমপ্রুভ অবশ্যই হবে। ঠিক আছে, বাট এটা যদি লং টাইম ধরে এইভাবে করতে পারতেন তাহলে তখন আরো ইমপ্রুভ হতো, তখন পারফেকশনের দিকে চলে আসতো। আচ্ছা, এইবারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্যুর ম্যানেজার, এবং এই মানসিকতা বাদ দেন যে আরেকজন পাইতেছে আমার পাইতে হবে। সবাই এই মানসিকতা ফেলে দেন যে আপনার পাইতে হবে। আপনি খালি মনে করবেন যে তিনটা কোন জায়গায় কয়, এটা খালি খেয়াল করবো আমি। ট্যুর ম্যানেজারে কি বলে, মনে করেন আপনার এখন মার্ক দেব, মার্ক কিসে দেবো? যে উত্তর পাবে খালি তারে মার্ক দেবো না, সে 0 পাবে। মানে আমি কাজ দিচ্ছি আর কি, মানে কারণ ওই যে কি করলে যে লাভ হবে এটা আমরা বুঝি না, যেন আমি লাভের কাজটা মনে করেন জোর করে করাবো আপনাদেরকে দিয়ে। এখন কোনো উত্তর খোঁজার ধান্দা না, এটা হচ্ছে আমি দেখবো ট্যুর ম্যানেজারের সাথে কোন প্লেসটা বলে, সেটা প্রথমে হোক, মাঝখানে হোক, শেষে হোক। লিভারপুলের সাথে কি বলে, মানে লিভারপুলের সাথে মানে যেমন মানে ধরেন যে একটার সাথে তো ট্যুর ম্যানেজারের সম্পর্ক আছে, তাহলে আরেকটার সাথে কোন শব্দের সম্পর্ক আছে মানে স্পিচে, আর আরেকটার সাথে লুটনের সাথে কোন শব্দের সম্পর্ক আছে, মনে করেন এইটা যে পারবে তারে মার্ক দেবো। ঠিক আছে, ফাইন। কেউ এটার পরে খালি উত্তর লিখবেন না, এবিসি লিখবেন না, লিখলে ঠিক আছে 3 লিখবেন যে লিভারপুল সাথে আরেকটা ওয়ার্ড, হিসাম আরেকটা ওয়ার্ড, লুটন আরেকটা ওয়ার্ড।
which we've got to know extremely well. I'll start with our 6-day Isle of Man holiday. This is a fascinating island in the Irish Sea, with Wales to the south, England to the east, Scotland to the north, and Northern Ireland to the west. Our holiday starts in Heysham, where your tour manager will meet you. Then you'll... আচ্ছা, একটা একটা করে ধরি তাহলে। তাহলে হিশামের সাথে কি পাইছি? হিশামের সাথে কি পাইছি? হিশামের সাথে কি পাইছি? লিভারপুল তো বলেই না এখনো। হিশামের সাথে কি পাইছি? ট্যুর ম্যানেজার। এই যে হিশাম আর ট্যুর ম্যানেজার একসাথে শুনছি। তাহলে এখানে কিন্তু উত্তর একবারে চলে, মানে উত্তর প্রথমে চলে আসছে। সো কখনো উত্তর শুরুতে আসবে, কখনো উত্তর মাঝখানে আসবে, কখনো উত্তর শেষে আসবে। তাহলে হিসামের সাথে পাইছি ট্যুর ম্যানেজার। এখনো মার্ক পাওয়া বাকি আছে, মানে আমার কাছে মার্ক পাওয়া বাকি আছে। এটা হলো হিসাম যদি উত্তর হয়ে থাকে তাহলে লিভারপুল এবং লুটন কেন নয়? লিভারপুলের সাথে কি আছে আর লুটনের সাথে কি আছে শুনতে চাই, সেটাও উত্তর হইতে পারতো। Will travel by ferry to the Isle of Man. Some people prefer to fly from Luton instead, and another popular option is to go by train to Liverpool and take a... So, লুটনের সাথে কি শুনছি? লিভারপুল হলো ট্রেন, লুটন হচ্ছে ফ্লাই। এখন বুঝছেন ওই যে যেটা বলছিলাম যে অন্য কি স্টেম পার্টের অংশ না। লুটন বলছে ফ্লাই করে যেতে পারো যেখানে ট্যুর ম্যানেজারই নাই, আর লিভারপুল বলছে গো বাই ট্রেন। কিন্তু যদি হিসামে যাও তাহলে ট্যুর ম্যানেজারের সাথে মিট হবে, সে নিয়ে যাবে ফেরিতে। তাহলে এখন বুঝছেন যে কিভাবে কথা সেট করা থাকে। চয়েস গুলোকে সবগুলোকেই শুনতে পারি, কিন্তু অন্য কিছুর সাথে জড়িত হয়ে। আমার স্টেম পার্টের সাথে জড়িত যেটা সেটা উত্তর, আর স্টেম পার্টের সাথে জড়িত না থাকলে সেটি উত্তর না। ইজ ইট ক্লিয়ার নাও? প্যাচগুলা বোঝা যাচ্ছে তো এখন? তো এই প্যাচ যদি আমি না বুঝি তাহলে কিভাবে আশা করবো যে আমি কনফার্ম উত্তর করে যাব? কোনো ওয়ে তো নাই, কোনো ওয়ে নাই। এখন কেউ যদি বলে যে কেউ যদি চিন্তা করে যে পরীক্ষার হলে এত বুঝবো কেমনে, তো তাইলে আপনাকে আরো 50 গুণ বুঝতে হবে। সেটা হচ্ছে টোটাল কথা বুঝতে হবে, সব বুঝতে হবে। তো সেটা তো মানে আরো প্যাচ, ওই যে কাঠের তক্তা দিয়ে পার না হইয়া সাঁতরায় পার হওয়ার চিন্তা। আচ্ছা, হাউ মেনি লাঞ্চ? লাঞ্চ কয়টা ফ্রি আছে? ইনক্লুডেড, ইনক্লুডেড মানে কি? ওই যে প্রাইস অফ দি হলিডে বলা আছে। আপনি যা মানে ওই যে ট্যুর প্যাকেজের জন্য যা পে করছেন তার ভিতরে কয়টা লাঞ্চ পাবেন, কয়টা মিল পাবেন তা কিন্তু না, কয়টা ব্রেকফাস্ট পাবেন, কয়টা ডিনার পাবেন তা না, অনলি লাঞ্চ। The ferry from there. You have 5 nights in the hotel, and the price covers 5 breakfasts and dinners, and lunch on the 3 days when there are organized trips. Day 4. 5 আসছে কিসে? 5 আসছে 5 ডে, মানে 5 ডে ট্রিপ, ডের সাথে লাঞ্চের সাথে না। আর ডিনার দিবে, কিন্তু ইয়ে কি আপনার লাঞ্চ কয়টা? লাঞ্চ হচ্ছে 3 ডেজ, লাঞ্চ হচ্ছে 3 ডেজ। কাজে এখন দেখেন যে 3, 4, 5 এর ভিতরে 3, 5 শুনছেন, তো কখনো 3টাই শোনা যায়, কখনো 2টা শোনা যায়। তো এইভাবে ওরা সেট করে আর কি জিনিসগুলা। জেনে গেলে না এই ট্রিকগুলা, জেনে গেলে এই ট্রিকগুলা ধীরে ধীরে আপনার কাছে চিপ ট্রিক মনে হবে, সস্তা ট্রিক মনে হবে। আর না জানলে এ এক মিসাইল জিনিস। ঠিক আছে? তারপরে লঙ্গার গুলাতে একটু কিছুটা কঠিন মনে হবে, বাট ধীরে ধীরে একটু ইজিয়ার হয়ে আসার মানে পথ একমাত্র এইটাই। মনে রাখতে হবে স্যার, কেমব্রিজ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড মানে 5টা র্যাঙ্কিং এর ভেতরে সারা জীবন ধরে থাকা একটা ইউনিভার্সিটি। তারা বসে বসে ইংরেজি ভাষাবিদ নিয়োগ করে মিলিয়ন বিলিয়ন ডলার বেতন দিয়ে আমার আপনার জন্য প্রশ্ন বানায়। এত সস্তা একটু ইন্টেলেকচুয়ালিটি না থাকলে? ওই আমরা যে ইংরেজি শিখি ওই ইংরেজি দিয়ে পুরা বুঝলেও উত্তর পাবো না, এমনকি বাংলায় বললে উত্তর পাবো না যদি এই টেকনিকটা না জানি। আমি একটা সেন্টারে আর কি, সেন্টারের নাম বলবো না, দরকার নাই, একটা সেন্টারে ক্লাস নিতাম এক সময় অনেক আগে। সেই সেন্টারে মানে ওরা বলছে যে ইংরেজি বুঝি না, ইংরেজি বুঝতে সমস্যা, এক্সেন্ট সমস্যা, সেই আমি বললাম সব বাদ দেন, হ্যাঁ আমি আগামীকালকে আপনাদেরকে বাংলায় একটা লিসেনিং নেব। মানে ব্যাপারটা যে ট্রিক এবং প্যাচ জানার সাথে সম্পর্কিত বেশিরভাগ, এটার জন্য পরে বাংলায় স্পিচ দিয়ে প্যাচ মেরে সেম লিসেনিং নিছি আমি। হ্যাঁ, ম্যাচিং ওই আব্দুল কুদ্দুস বয়াতি মানে কি আবিষ্কার করলো, একতারা না দোতারা, ঠিক আছে, অমুক তমুক, এই সেই যে ক্রিস ক্রস করে অমুক টমুক করে, তারপরে হচ্ছে কি ওই যে উল্টাপাল্টা বলছি। হ্যাঁ, তো মানে কোনো সিরিয়াল নাই, এই নাই সেই নাই, কোনো ট্রিক জানে না। এ তো দেখি যে 5, 5.5 বেশি কেউ পায় না। একদম সত্যি, বাংলায় বলার পরেও 5, 5.5 বেশি কেউ পায় নাই। একজন সর্বোচ্চ পাইছিল 6.5, and he was the best বাংলায় বলার পরে।
আচ্ছা, সো এই জন্য এই লিসেনিং রিডিং এগুলা মানে সত্যি 90% 80 to 90% ট্রিকের ব্যাপার। হাউএভার রাইটিং এবং স্পিকিং এ আপনার মানে গ্রামার, আপনার মানে রিচ ভোকাবুলারি, ভালো ভোকাবুলারি, এগুলো আপনাদেরকে অ্যাডভান্টেজ দিবে যার আছে। বাট লিসেনিং রিডিং এ সবাই কিন্তু ট্রিক গুলা জানলে মোটামুটি ভালো পাওয়ার কথা, খারাপ পাওয়ার কোনো ওয়ে নাই লিসেনিং রিডিং এ। আচ্ছা, কাস্টমার হ্যাভ টু পে এক্সট্রা ফর, কিসের জন্য এক্সট্রা পে করতে হবে? আচ্ছা, এই যে এই অংশগুলোর সিনোনিম, যেমন যে পে এর সিনোনিম পে এক্সট্রা। হ্যাঁ, তো এর বদলে কি হইতে পারে? তো মানে কি হইতে পারে এটা না চিন্তা করতে পারলেও অ্যাটলিস্ট যে এটা সিনোনিম হবে। হ্যাঁ, তারপর ট্রান্সফারিং টু অ্যানাদার ডেট, ডেটের বদলে ডে হতে পারে। হ্যাঁ, তারপরে ট্রান্সফারের বদলে মানে শিফট হতে পারে। তো এগুলো যে মানে সিনোনিম দিয়ে আসতে পারে। হ্যাঁ, আবার লার্জার রুম, শর্ট নোটিস, এগুলো যদি উত্তর না হয় বা যদি অ্যানাদার ডেট না হয় তাহলে কেন হবে না, ওই যে এলিমিনেট করা। তো আমরা 14টা দেখে আমরা সবাই পারার চেষ্টা করব। কিসের জন্য এক্সট্রা পে করতে হবে? আমি যে রুম নিছি আমি আরেকটা বড় রুম চাই, তাহলে কি বেশি টাকা দিতে হবে কিনা? আমি কালকের ভিতরেই চাই, পরশু দিনের ভিতরেই চাই ট্যুরটা, তাহলে কি বেশি পে করতে হবে কিনা? আমি ডেট শিফট করতে চাই, তাহলে কি বেশি পে করতে হবে কিনা? Tour is free, and most people have lunch in a cafe or restaurant in Douglas. The price of the holiday includes the ferry to the Isle of Man, all travel on the island, the hotel, and the meals I've mentioned. Incidentally, we try to make booking our holidays as simple and fair as possible. So, unlike with many companies, the price is the same whether you book 6 months in advance or at the last minute, and there's no supplement for single rooms in hotels. কোনটা বাদ? কোনটা বাদ দেখি বলেন কেন? বি বাদ, কারণ বলেছে যে আপনি 6 মাস অ্যাডভান্স করেন আর লাস্ট মিনিটে করেন, আমরা অন্য কোম্পানির মতো না, আমরা কোনো মানে ফি নেই না। তো দেয়ারফর বি বাদ। আবার বলছে হচ্ছে গিয়ে মানে মানে সিঙ্গেল রুম সব একই। সো এও বাদ মানে হাফ বাদ দেওয়া যায় আর কি, সরাসরি বলে না এরকম। মানে লার্জার রুমের কথা বলে নাই, বাট সিঙ্গেল রুম বলছে। তো এ অনেকটা এর রেলেভেন্ট মনে হচ্ছে। সো লেটস চেক ফর সি। একটা তো উত্তর হবেই। If you make a booking, then need to change the start date, for example, because of illness, you're welcome to change to an alternative date or a different tour for a small administrative fee. So on a different date, small administrative fee. So fee হচ্ছে পে এর সিনোনিম এখানে, ফি। স্মল হোক বাট, হ্যাঁ স্মল বাট এক্সট্রা তো বটেই। আচ্ছা, একটা ছোট মানে অল্প একটু বেশি টাকা লাগবে আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফি লাগবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারগুলা। এখন দেখেন, আপনি যদি পুরোটা বুঝে উত্তর বের করতে চেষ্টা করেন, ইউ মাইট বি ইন এ মেস। যখন আপনি বুঝবেন যে এটা না, ও এটা তো রিলেভেন্ট, মানে ইউর মানে মানে আপনি মানে হাঁটতে হাঁটতে যেমন মানুষ ডেস্টিনেশনের দিকে যায়, এরকম শুনতে শুনতে আপনি মানে ক্লোজার টু দ্য অরিজিনাল আনসার হয়ে যান। ঠিক আছে, এমসিকিউটা একটু প্র্যাকটিস করতে হবে, যেভাবে বলছি এভাবে এলিমিনেশনটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো প্র্যাকটিস না করলে কিন্তু খালি এই যে এখন আমার সাথে করতেছেন বুঝতেছেন, কিন্তু আপনি যদি মানে সাথে সাথে একটু ঘন প্র্যাকটিস না করেন, অনেকগুলো এমসিকিউ না করেন, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টটা থেমে যাবে। হ্যাঁ, এখন আমরা আসবো লিসনিং টেস্ট। Listening test. You will hear a number of different recordings, and you will. Is the origin of the park. Why is it I was listening to Test 2. This is the IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to. All ages. Things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming. 2.
You will hear part of a talk to a gardening club about a local park. Minister Park. The park was originally established. এখানে কোন শব্দটা significant part of stem part বলেন? কোনটুকু significant part? Originally মানে প্রথমে কি হিসাবে এস্টাবলিশ হয়েছিল? অরিজিনালি বলতে অরিজিনালির আরেকটা মিনিং হচ্ছে প্রথমে, মানে স্টার্টিং হিস্ট্রি। আচ্ছা, তাহলে কি কি শব্দ আসবে? এমিনিটি মানে সুবিধা, সিটি কাউন্সিলের প্রদত্ত একটা সুবিধা ছিল, ওই যে সিটি কর্পোরেশনের মাঠ থাকে না আমাদের, ওরকম আর কি। আচ্ছা, প্রাইভেট হাউস, শেয়ার্ড এরিয়া এবং লোকাল কমিউনিটি। এই লোকাল কমিউনিটি একটা বড় শব্দ, কাজে এটার যদি মানে এটার কোনো সিনোনিম হতে পারে, সিটি কাউন্সিলের সিনোনিম হয় না, কারণ এটা মানে একদম কমনলি ইউজড কমন নাউন সিটি কাউন্সিল। এমিনিটি হতে পারে সুবিধা, এটা সিনোনিম হতে পারে। প্রাইভেট হাউস, এটা জেনারেলি এটাই থাকার কথা, কাজেই লোকাল কমিউনিটি এইটার একটা সিনোনিম। হ্যাঁ, লোকাল কমিউনিটি মানে কি? তার মানে রেসিডেন্টস, people living in the area. Why is there a statue of Diana Gosforth in the park? ঠিক আছে, তাহলে why? Diana Gosforth তো ডাকলা দোকানের তো মানে টোটাল বিষয়ই। রেসিডেন্ট, তাহলে যে লোকাল পিপল। লিড ক্যাম্পেইন, সে একটা ক্যাম্পেইনেরও সিনোনিম হতে পারে কি? ক্যাম্পেইনের অনেক সিনোনিম হতে পারে, ডেমনস্ট্রেশন হতে পারে, তারপরে মানে যে কোনো প্রোগ্রাম হিসাবে আসতে পারে। কাউন্সিল মেম্বার মানে যে সিটি কাউন্সিল মেম্বার মানে সিটি কর্পোরেশন। পাবলিক অ্যাক্সেস দিত, মানে ডায়ানা গসফোর্থের পরিচয় আসলে সিনিয়র ওয়ার্কার পার্ক ম্যানি ইয়ার্স, এইটুকু। ডিউরিং দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য পার্ক ওয়াজ মেইনলি ইউজড ফর, এখানে দুইটা পার্ট, মেইন পার্ট, একটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা দিয়ে আমরা ধরবো যে ওই জায়গা থেকে আমরা শুনবো। আর আরেকটা শব্দ আছে, বলেন তো কোনটা? ভেরি গুড। মেইনলি ইউজ মানে কি? তার মানে মূল ইউজ, বেশিরভাগ ইউজ। হতে পারে যে এটার অল্প বা অকেশনাল কোনো ইউজ ছিল, তাহলে সেটা মেইনলি হবে না, সেটা ট্র্যাপ হবে, রং অ্যান্সার হবে। ঠিক আছে, বেশিরভাগ সময় কিসের জন্য ব্যবহৃত হতো, বা মূলত কিসের জন্য ব্যবহৃত হতো? তাহলে এটা কি ওই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ট্রুপসদের এক্সারসাইজের জন্য, নাকি ভেজিটেবল জন্মানোর জন্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়? সবই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। নাকি পাবলিক মিটিং প্লেস হিসাবে? When did the physical transformation of the park begin? আচ্ছা, ফিজিক্যাল ট্রান্সফরমেশন তো আমাদের ইস্যু নেই, কিন্তু সিগনিফিকেন্ট ওয়ার্ড কোনটা বলেন তো? না, ওয়েন তো নিচে তো শালিতে বলে দিচ্ছে এটা ওয়েন। বিগিন, কখন শুরু হয়েছিল বলতে পারে, মানে 2013 সালে প্ল্যান হয়েছিল, ঠিক আছে, 2015 সালে শুরু হয়েছিল, 2016 সালে উন্নয়ন হয়। ওই যে ছোট থাকলে নাম থাকলে সবই হবে, সেটা বলছি না? তাহলে আপনাকে পিন ডাউন করতে হবে কখন শুরু হয়েছিল ঠিক কাজটা। ফিজিক্যাল ট্রান্সফরমেশন মানে প্ল্যানিং না, হ্যাঁ, তারপরে মানে মূল কাজের পরের অ্যাডভান্স ডেভেলপমেন্ট না, ঠিক একেবারে মানে ফিজিক্যাল কাজ কবে থেকে শুরু হয়? হ্যাঁ, ইট গাঁথা বা সিমেন্ট দেওয়া বা লোকজন কবে থেকে কাম লাগা শুরু করে? সো বিগিন হচ্ছে মূল অংশ। সো লেটস স্টার্ট। First, you have some time to look at questions 11 to 14. এই যে দেখার সময় দিচ্ছে, তখন আপনার অভ্যাস হয়ে যাবে মোটামুটি ভাবে অ্যানালাইজ করা, তখন এইটুকু সময় মোটামুটি। Learn languages faster with AI. আচ্ছা, এটা Hi, I'm Emma, your personal AI language teacher. I'll listen carefully and answer questions 11 to 14. Very পার্কটা প্রথমে কিসের জন্য
প্রথমে কিসের জন্য মানে কি বা মানে মানে এই যে নিচের তিনটা সাপেক্ষে কিভাবে এস্টাবলিশড হয়েছিল প্রথমে অরিজিনালি প্রথমে Pleased to welcome this evening's guest speaker, Mark Logan, who's going to tell us about the recent transformation of Minster Park. Over to you, Mark. Thank you. I'm sure you're all familiar with Minster Park. It's been a feature of the city for well over a century and has been the responsibility of the city council for most of that time. What perhaps isn't so well known is the origin of the park. আচ্ছা কোনটা বাদ দেব এবং কেন কারণ সিটি কাউন্সিলের কথা আসছে অরিজিন অফ দি পার্কের আগে ঠিক আছে বলছে মানে মানে পার্কটা দেখার রেসপন্সিবিলিটি তো সিটি কাউন্সিলর এখন বলছে চলো তাহলে অরিজিনে যাই তাহলে সিটি কাউন্সিল আসছে অন্য প্রসঙ্গে মানে পার্টলি ম্যাচ সিটি কাউন্সিল ম্যাচ করে দিছে পার্টলি ম্যাচ যেটা শিখাইছিলাম যে পার্টলি ম্যাচ করা পার্টলি ম্যাচ বাট সিটি কাউন্সিলের দ্বারা সুবিধা হিসেবে মিনিস্টার পার্ক আসছিল এটা তো আসে নাই মিনিস্টার পার্কই তো শুরু হয়নি তো দেয়ারফর আগেই এ বাদ Unlike many public parks that started in private ownership as the প্রাইভেট হাউসের মতো প্রাইভেট ওনারশিপ বলছে এটা কি উত্তর হবে নাকি হবে না নাকি বাদ বলছে আনলাইকের সাথে যেহেতু প্রাইভেট আসছে তার মানে বাদ মানে যেটা মানে মিনিস্টার পার্কটা মানে প্রাইভেট হাউসের মতো না তাহলে আনলাইকের পরে যেটা বলবে সেটা উত্তর এখন দেখেন এ বি অলরেডি বাদ সি তো উত্তর তারপরে আমরা দেখি সিটা কিভাবে আসছে যেটা উত্তর হবে সেটা যে লোকাল কমিউনিটির একটা সিনোনিম আসবে দেখেন garden of a large house, for instance, Minster was some wasteland, which people living nearby started planting with flowers in 1892. So Minster was a wasteland, rich people living nearby. The people living nearby মানে local community. কাজে এখন বুঝতে পারছেন যে আমি যদি আপনাকে বলি যে এই পিপল লিভিং বাই মানে কাছাকাছি পিপল লিভিং বাই লোকাল কমিউনিটির সিনোনিম এটা বুঝতে হবে এই জিনিসটা সহজ নাকি এলিমিনেট করছিলাম যে ওইটা সহজ আমার একটু বলেন তখন সত্যি কথাটা এলিমিনেট করাই সহজ আসলে ঠিক আছে তো এই জন্য এলিমিনেশনের দিকে মনোযোগটা বেশি থাকতে হয় কেন বিকজ ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনোনিমস আন্ডার টাইম প্রেসার ঠিক আছে তো কাজে একটাও যদি এলিমিনেট কাজে এখন দেখেন টেনশন ফ্রি হয়ে যান যেহেতু এলিমিনেট দুইটা করতে পারলে একটা হয়ে যায় সব তো এরকম পাবো না একটাও যদি করতে পারি তারপরে অবু 10-20 করে দিলেও মানে দুইটার ভিতরে যে কি শুনছিলাম একটু কাছাকাছি মানে হুবহু আচ্ছা এখন প্রসেস শেখাই একটা এলিমিনেট বিসির ভিতরে কোনটা হবে পরে যখন অ্যান্সার ট্রান্সফার করতেছেন বিসির ভিতরে কোনটা হবে আচ্ছা অথবা করতে করতেই যে আপনার প্রাইভেট সরাসরি শুনছিলাম প্রাইভেট বাদ ওইটার বুঝিও নাই শুনিও নাই কাজে ওইটা বোধহয় সিনোনিম বলছে ওইটা বোধহয় ওইভাবে চলে গেছে কাজে ওইটা উত্তর কাজে একটাও যদি এলিমিনেট করতে পারেন আরেকটা যদি দুই একটা শব্দ সরাসরি শুনেন সেটা বাদ দিবেন বাকিটা উত্তর ধরবেন এটা হলো গিয়ে না পারার পরে কিভাবে লজিক্যাল গেস করতে হয় এলিমিনেশন এন্ড নেগেশন সিনোনিমাস হবে কেন আমি তো এলিমিনেশন মানে বাদ দেওয়া এলিমিনেশনের 4টা প্রসেস বলেছি কিভাবে বাদ দিতে হয় তার ভিতরে একটি নেগেশন প্লিজ গেট ক্লিয়ার স্যার তার ভিতরে একটি নেগেশন 4টা আমি বলে দিয়েছি ক্লাসের শুরুতে একটি স্টেম পার্ট সাপোর্ট করে না বাট হুবহু শুনি আরেকটি নেগেশন হওয়া মানে আনলাইক বলা ডোন্ট বলা নো বলা নট বলা কিন্তু বাকিটা চয়েসের সাথে মিলে খালি নো নট ডোন্ট আনলাইক ছাড়া তারপরে থার্ড হচ্ছে আপনার পার্টলি ম্যাচিং এবং ফোর্থ হচ্ছে ইররিলেভেন্ট এই 4টা মিলে হচ্ছে এলিমিনেশন প্রসেস ফর লিসেনিং বাট এলিমিনেশনের ব্যাপক অর্থ হলো বাদ দেওয়া ওই 4টার ভিত্তিতে আমরা বাদ দেই না আইএলসে কোনো নেগেটিভ মার্কিং নাই কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল বাদ দিলে 0 মার্ক সিঙ্গুলার প্লুরাল ভুল হলে 0 মার্ক এখানে স্পেলিং ভুল হলে মানে ইউ ডোন্ট গেট এনি পার্শিয়াল মার্ক 0 মার্ক কাজে এই জন্য নেগেটিভ মার্কিং নাই হ্যাঁ পারফেকশনের খেলা আচ্ছা তাহলে এখন আমরা একটু এটা 12 নাম্বারটা একটু লম্বা হয়তো এটা একটু কঠিন হতে পারে তারপরেও এলিমিনেট করতে পারি কিনা দেখি যদি একটাও এলিমিনেট করতে পারি দুইটার ভিতর থেকে কোনটা উত্তর হতে পারে ঠিক আছে এগুলো একটু আমরা খেয়াল করব তাহলে কি কি খেয়াল করব রেসিডেন্ট এবং লিড ক্যাম্পেইন তারপরে কাউন্সিল মেম্বার পাবলিক অ্যাক্সেস আর হচ্ছে সিনিয়র ওয়ার্কার মেনি ইয়ার্স পার্কও কম নিলাম যত কম না যায় কারণ পার্ক নিয়েই কথা হচ্ছে ডায়ানা It was unclear who actually owned the land,
and this wasn't settled until 20 years later when the council took possession of it. You may have noticed the statue near one of the entrances. It's of Diane Gosforth, who played a key role in the history of the park. Once the council had become the legal owner, it planned to sell the land for housing. Many local people wanted it to remain a place that everyone could go to enjoy the fresh air and natural environment. Remember, the park is in a densely populated residential area. Diane Gosforth was one of those people. And she... Diane Gosforth সম্পর্কে এতক্ষণ কিছু তেমন না বুঝলেও এইটা বুঝছি যে it was a densely populated area and Diane Gosforth was one of those. এখন বলেন তাহলে Diane Gosforth এই একটা থেকেই বোঝা যায় she was a resident. সে কাউন্সিল মেম্বার বলেই নাই। Diane Gosforth তো পরে আসছে, কাউন্সিলের কথা আগে বলছে। She was a resident. She was one of those. এখন দেখি ক্যাম্পেইন কিভাবে আসে। ক্যাম্পেইন তো সরাসরি বলবে না, আমি তো বলছি সিনোনিম আসবে। ক্যাম্পেইনের সিনোনিমটা বোঝার চেষ্টা করবেন একটু। He organized petitions and demonstrations, which... He organized petitions and demonstrations. Demonstration কি? এই যে ছাত্ররা যে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলো, demonstration. বিক্ষোভ, demonstration. It's a very common word. না জানলে এটা জেনে নেন। হ্যাঁ, petitionsটা হয়তো বোঝেন নাই, but demonstrations. So যে প্রোটেস্ট করেছে, so ক্যাম্পেইন করেছে। এক নাম্বার, Diane Gosforth was one of those, মানে হচ্ছে যে লোকাল পিপলের, and উনি petitions এবং demonstrations করেছেন। আচ্ছা, এইখানে একটু অন্যগুলোর চেয়ে হালকা ভাবে আসছে, যেমন সে কাউন্সিল মেম্বার এবং পাবলিক অ্যাক্সেসের জন্য সে দায়ী ছিল, এমন কথা বলেই নাই, ইররিলেভেন্ট। শি ওয়াজ এ সিনিয়র ওয়ার্কার এট দি পার্ক ফর মেনি ইয়ার্স। এখানে বিসি দুইটাই ইররিলেভেন্ট, এই জন্য সরাসরি বলে দিছে ইট ওয়াজ এ ডেন্সলি পপুলেটেড এরিয়া অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দোজ। তার মানে হি ওয়াজ এ রেসিডেন্ট। তাহলে যে ডেন্সলি পপুলেটেড এরিয়া অ্যান্ড শি ওয়াজ ওয়ান অফ দোজ, তাহলে এটা তো সিনোনিমাসলি আসছে। কোনোটার যদি পার্টলিও মানে একটা বড় অংশ সিনোনিম হয়ে যায়, তাহলে সেটিও উত্তর হওয়ার সম্ভাবনা মোর দেন 90%, যদি আপনার কনফিউশন থেকে থাকে। তো এই তথ্যগুলো মাথার ভিতরে রাখতে হবে আর কি। হ্যাঁ, কোনো না কোনোটা কাজে লাগবেই আর কি। এটা একটু কঠিন ছিল ডেফিনেটলি, এটা আই ডু অ্যাগ্রি অ্যাজ ওয়েল। তো ধরেন যে আপনি এটার জন্য নয় পাইলেন না, কাজে এটা নিয়ে এত হেডেকের কিছু নাই, ঠিক আছে? এরকম হয়তো 5টার ভিতরে একটা মিস হইতেই পারে। হ্যাঁ, বাট স্টিল এটা যেহেতু দুইটাই রিলেভেন্ট, এই কারণে এমন লাগছে। আর বাকিগুলো তো আমরা এলিমিনেট করতে পারছি যে এই জন্য। তো এরকম হয়তো সর্বোচ্চ একটাই থাকতে পারে, ঠিক আছে? এটা পারলে পারলাম, না পারলে এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নাই। আমরা মানে স্মল একটা পোর্শন নিয়ে মাথা কামায় আমরা বাকি ফ্রুটফুলনেসটাকে নষ্ট করবো না। এইটা সবাই মানে করার চেষ্টা করবো। এইখানে দেখেন ছোট, কিন্তু একটু ট্র্যাপ তো অবশ্যই থাকবে। যত ছোট তত ট্র্যাপ বাড়ানো হবে। মেইনলি ইউজ ফর, এখানে আপনি 3টাই শুনবেন, মনে রাখবেন। বলছিলাম ছোট হইলে 3টাই শুনবেন, এখানেও 3টাই শুনবেন। এই যে 13-14 ছোট হইলে 3টাই শুনবেন, কিন্তু ওই যে হিসাব লুটনের মতো। কাজেই মেইনলি তো আর মেইনলি বলবে না, মেইনলি হয়তো আপনার বলবে মোস্টলি, হ্যাঁ, অথবা মানে রেগুলারলি, এরকম কিছু বলবে। হয়তো দেখা যাবে ট্রুপসদের কথাও আসবে, কিন্তু হয় ট্রুপসরা অল্প একটু সময় ব্যবহার করতো, অথবা ট্রুপসদেরটা পরে বাতিল হয়ে গেল, অথবা পাবলিক মিটিং খুব মাঝে মাঝে হতো, অথবা পাবলিক মিটিং হওয়ার কথা ছিল কিন্তু পরে আর ওটা হয় নাই। তো এরকম কিছু একটা হবে। অথবা ভেজিটেবল ফলানোর কথা ছিল কারণ মাটি খুব উর্বর ছিল, কিন্তু সৈনিকরা ওটা অ্যালাউ করে নাই। তো মানে এরকম একটা না একটা কিছু আসবেই, 3টাই শুনবো। তো এইভাবে একটু খেয়াল করবো। তাহলে এখন পরীক্ষার হলে কখন কোনটা কি খেয়াল করবো? যখনই ছোট থাকবে সবাই মনে করে কি পারবো, আর এইটাই সে মিস করে, কারণ 3টাই শুনে। ছোট থাকলে সাথে সাথে অ্যালার্ট হবেন, শুনবো কিন্তু 3টাই। কোনটার সাথে কোনটা এটা একটু খেয়াল করতে হবে। আমার হবে মেইন ইউজ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়। That's right. Which eventually made the council change its mind about the future of the land. Soon after this, the First World War broke out in 1914, and most of the park was dug up and planted with vegetables, which were sold locally. And most of the park was dug up and planted with vegetables, which were sold locally. যে ভেজিটেবলস গুলো লোকালি সেল করা হতো। আচ্ছা, এটা যদি উত্তর হয়ে থাকে কোন শব্দটা মেইনলির সাথে মিলছে? স্পিচের কোন শব্দটা মেইনলির সাথে মিলছে? মোস্ট অফ দ্য। এখন খেয়াল করবেন, এখন আপনার সময় কি আগে উত্তর আসবে না পরে উত্তর আসবে? আগে ডজ আসবে না পরে ডজ আসবে? আপনি কি জানেন না? এই জন্য এই ছোটগুলাকে শিখতে হয় কিভাবে জানেন? যেগুলোতে 3টাই উচ্চারিত হয়। কোনটার সাথে কোনটা, যে হিসাম লুটনের মতো, কোনটার সাথে কোনটা 3টাই বোঝা দরকার, তাইলে এই ধরনেরটা কখনোই মিস হবে না। এখন আমরা বুঝবো
ট্রুপস এবং পাবলিক মিটিংস কিভাবে বাদ যায়। খেয়াল করবেন, এখন আপনি মার্ক পাবেন আমার কাছে যদি আপনি খেয়াল করতে পারেন ট্রুপস কিভাবে বাদ যায় এবং পাবলিক মিটিং কিভাবে বাদ যায়। কারণ আপনার পরীক্ষায় ওই দুইটা বাদ যাওয়ার পরে গ্রোয়িং ভেজিটেবলস আসতে পারে বা মাঝখানে গ্রোয়িং ভেজিটেবল আসতে পারতো। কোন সিরিয়ালে কথা বলে এটা ডিপেন্ড করে, এই জন্য আমরা তিনটাই খেয়াল করব, ঠিক আছে। ট্রুপস মানে সৈন্য দল, ট্রুপস এবং পাবলিক মিটিংস কেন বাদ আমি চাই এটা বুঝবেন। At one stage, the army considered taking it over for troop exercises and got as far as contacting the city council, then decided the park was too small to be of use. কি বুঝলাম? আর্মি ডিসাইডেড যে ওখানে এক্সারসাইজ করবে, কিন্তু পরে দেখা গেল এটা টু স্মল, তার মানে হয় নাই, টু স্মল, বাদ। পাবলিক মিটিং কি দেখি তো? There were occasional public meetings during the war in an occasional public meeting, which is not main use. Occasional public meeting, occasional public meeting. So এই যে তিনটাই শুনলাম, এখন দেখেন এগুলো যদি না শিখতাম তাহলে মেইনলির উপরে যে জোর দিতে হবে, অকেশনালের জন্য বাদ যাবে, তারপরে টু স্মলের জন্য ওই প্ল্যানই বাদ যাবে, এত কিছুর জন্য তো আমাদের মন রেডি থাকে না। কিন্তু যতই ভাবে প্র্যাকটিস করবো তত আমরা ট্র্যাপ প্যাটার্ন গুলো, আমি যেই চারটা দিছি ওই চারটাই কিন্তু আসলে, ঠিক আছে না। এখানে মানে ট্রুপস এবং পাবলিক মিটিং আসছে হচ্ছে গিয়ে পার্টলি ম্যাচ, মেইনলি ম্যাচ করে নাই, মেইনলিটা ম্যাচ করে নাই বলেই পার্টলি ম্যাচ, মানে পুরোটা ম্যাচ করবে না, অংশ মানে খালি পাবলিক মিটিং শুনছি, কিন্তু মেইনলি ইউজ ফর পাবলিক মিটিংস তা তো শুনি নাই, তা তো মিন করে নাই। এভরিওয়ান হিয়ার 254 জন আছে, প্রত্যেকে আমরা কারেক্টলি উত্তর দেবো, একটা মানুষও বাদ যাবে না। কখন শুরু হয়েছিল 13, 14, 15 শুনলেই হবে না, সবই শুনবেন আপনি। শুরু হয়েছিল কখন এটা আমরা বলতে হবে। কাজ শুরু ফিজিক্যাল ট্রান্সফরমেশন মানে কি? আপনি একটা ডিজাইন আঁকলেন বাড়ির, কোনো ফিজিক্যাল হয় নাই। আপনার প্ল্যান পাস হয়ে গেছে, কোনো ফিজিক্যাল হয় নাই। ল্যান্ডে গিয়ে কামলা কোবানি শুরু করছে, ফিজিক্যাল কাজ শুরু, মানে মূল ওয়ার্ক। সবাই চাই, সবাই, এভরিওয়ান, এই উত্তরটা সবাই পারবে। An area that had been retained as grass. After the war, the park was turned back more or less to how it had been before 1914 and continued almost unchanged until recently. Plans for transforming it were drawn up at various times, most recently in 2013, though they were revised in 2015 before any work had started. The changes finally got going in 2016 and were finished on schedule last year. সবাই পারছে? Yes, C is the answer. কেন বলছে যে সবচেয়ে রিসেন্ট প্ল্যান হয়েছে 2013-তে, যদিও প্ল্যানটা 2015-তে রিভাইজ হয়েছে কোনো কাজ শুরুর আগ পর্যন্ত। ফাইনালি ইট গট গোয়িং, বিগিন, গট গোয়িং, গেট গোয়িং একটা সুন্দর ফ্রেজ, স্পোকেনের জন্য লাগতে পারে। হ্যাঁ, গেট গোয়িং আবার রাইটিং এর ফর্মাল ইংলিশে লেখা যায় না, সো স্পোকেনের জন্য বিগিন, স্টার্ট, এটা গেট গোয়িং, ঠিক আছে। সো ফাইনালি ইট গট গোয়িং in 2016. One of the entrances. It's of Diane Gosforth, who played a key আবার দিতে বলছেন একজন, বাট তো বেশি আগে চলে যাচ্ছে। to enjoy the fresh air and natural environment. Remember, the park is in a densely populated residential area. Diane Gosforth was one of those people, and she organized petitions and demonstrations, which eventually made the council change its mind about the future of the land. Soon after this, the First World War broke out in 1914, and most of the park was dug up and planted with vegetables, which were sold locally. At one stage, the army considered taking it over for troop exercises and got as far as contacting the city council, then decided the park was too small to be of use. There were occasional public meetings during the war
in an area that had been retained as grass. After the war, the park was turned back more or less to how it had been before 1914 and continued almost unchanged until recently. 2013 বলে নাই কিন্তু 2013 2015 2016 আবার মানে জিরোকে অনেক সময় মানে ও বলে হ্যাঁ যদি এটা কোনো নাম্বার প্লেট হয় তাহলে হয়তো হতে পারে 1037888 HAK so 2013 Plans for transforming it were drawn up at various times, most recently in 2013, though they were revised in 2015. So plans 2013 revised 2015 মানে plan revise করেছে কাজই তো শুরু হয় নাই or any work had started. The changes finally got going in 2016. এই যে এইটা হলো লাইন the changes finally got going in 2016 the changes among 2016 এইটা শুনলেই তখন বোঝা যায় আর কি হ্যাঁ and were finished on schedule last year. আচ্ছা তাহলে আপনি বলতে পারেন যে begin মানে যে got going আর 2015 এর পরে বলেছে before any work had started কোনো কাজ শুরু হওয়ার আগে তাহলে 13-15 কাজ শুরু হওয়ার আগে বাদ কারণ আমার প্রশ্ন হচ্ছে কাজ শুরু হয়েছে কখন ক্লিয়ার স্যার ওকে ফাইন একজন লিখেছেন এলিমিনেশনের মেথডগুলো লিখে দিলে ভালো হতো ঠিক আছে আমি মেথডগুলো লিখে দিয়ে ক্লাস শেষ করছি আজকে হ্যাঁ মেথডগুলো লিখে দিচ্ছি আমি কেউ লিখেন না মাঝখানে এখন যাতে সবাই তুলতে পারে হ্যাঁ হ্যাঁ পাই চার্টটা আপনারা পেয়ে যাবেন আমি তো যে বললাম যে আজকে তো যে 10টার একটু আগে মাত্র আসছি আমি প্লিজ আমি মানে পাঠাতে পারি না আমি এখন পাঠিয়ে দিচ্ছি মাসুদকে মাসুদ কালকের ভেতরে ওটা আপলোড করে দেবে আচ্ছা আমি লিখে দিচ্ছি মাঝখানে লিখেন না কেউ 1 নাম্বার হচ্ছে exactly the same or same meaning এটা হচ্ছে রং চয়েসের কিন্তু exactly the same meaning মানে চয়েসের আর কি same meaning তাহলে সেম কার সাথে স্পিচের সাথে চয়েসের exactly the same meaning but not supported by the stem part number 2 মাঝখানে লিখেন না কেউ নাম্বার 2 হচ্ছে নেগেশন না করে দেওয়া মানে নেগেটিভ করে দেওয়া ডোন্ট ক্যান্ট আই ডোন্ট থিংক আনলাইক নো নট ঠিক আছে নেগেশন অবলিক অপোজিট বললো মোর ওখানে বললো স্মল বা লিটল নাম্বার 3 partly matched partly partly matched by 1 or 2 exact keywords. What's it? Number 4 হচ্ছে irrelevant. এই চারটা এই মাঝখানে আবার কে ছবি দিল এটা কি ও আচ্ছা মানে লিখেছেন আপনি সেই ছবিটা দিয়েছেন আচ্ছা ইটস ওকে আমি লিখে দিয়েছি অলরেডি অবশ্য ঠিক আছে আশা করি মোটামুটি বোঝা গেছে আমাদের লিসেনিং এর আরেকটা ক্লাস হবে ম্যাপ লিসেনিং এর আরেকটা ক্লাস হবে ম্যাপ আগামী আচ্ছা